আজকের যে মজলিসি দরবার এটা হচ্ছে আকীদা সহি করার দরবার। আজকের বিভিন্ন ফিরকার যে রঙে আমরা বিভিন্ন রং ধারণ করে বাপ বেটা ভাই ভাই আত্মীয় স্বজনদের মধ্যে একটা পার্থক্য, সবই ঠিক আছে। যখন ধর্মীয় আকীদার ব্যাপার আসবে একটা নফরত ঘৃণা ভাব আসে। হ্যাঁ, আমরা এটা করি, হয় না তোমাদের একটা বেদাত, তোমাদের একটা শিরক। এক ফিরকা অন্য ফিরকাকে বলছে ও বেদাত, আরেক সেই ফিরকা একে বলছে মুশরিক। এই মুশরিক ফিরকা ওকে বলছে কাফের, কাফের ফিরকা ওকে বলছে জাহান্নামী। তো ভাই মুসলমান তো পাওয়াই যায় না খুঁজে, ইমানদার খুঁজেই পাওয়া যায় না। আমি আমার নিজের মধ্যে মুমিন বা মুসলমান, আমার আকীদায় আমার বিশ্বাসে, কিন্তু অপরের ফতোয়াতে আমি কাফের, আবার আমার ফতোয়াতে সে মুশরিক জাহান্নামী। থাকলো কোথায়? কিন্তু আবার দেখি কোন কোন বিষয়ে আমাদের ভারতবর্ষে যদি আমাদের ইসলাম বিরুদ্ধ কোন সরকার একটু উচ্ছৃঙ্খল বাতলাপনা করে, তখন আমরা কি করি? এই যে তুমি ওই ফিরকা কাফের, ওর পেছনে নামাজ হবে না, ওই ফিরকা বেদাতি, ওই দরবারে যাওয়া যাবে না, এসব বলার পরেও পরে আবার কি করি? এই আমরা বিশ্ব মুসলিম, সমস্ত মুসলিম এক হও, যে যা পদমত আছো থাকো, কিন্তু আমরা সবাই মুসলিম মুসলমান, আমরা এক জামাতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। তখন আর কাফের মুশরিক বেদাতির ফতোয়া নেই। এই তো স্বার্থ বেশি কথা নয়? একইরকম স্বার্থ। সরকারও হাসে, এই তোরা বললি ও কাফের, ও বেদিন, ও জাহান্নামী, ফের এখন এক মুসলিম হয়ে গেলি। তো ভাই থুকটা তো নিজের গায়ে পড়বে। ভাই একটা কথা পরিষ্কার জেনে রেখে দেবেন, কোন মোল্লা মৌলবী মৌলানা মুফতি ফিরকা জামাত যেই মাসলাকেরই হোক, ওই মোল্লা মৌলবী মুফতিদের ফতোয়াতে কেউ কাফের হয় না। কোটি কোটি ফতোয়া দিয়ে গড়িয়ে মরে পচে যাবে, যাকে ফতোয়া দেয় কাফের বলে সে কাফের হয় না। আল্লাহ পাকের কোরআন যাকে কাফের বলে সেই হয় প্রকৃত কাফের। তো অতএব আমরা কে কাফের কে মুশরিক এসব ছেড়ে দিয়ে আমরা আজকে যে নুরানি মজলিস করেছি, এই যে আপনারা রাত জেগে আসেন বা রাত জাগবেন, এমনিতেই 12টা বাজতে গেল। একটা মানুষ সারা রাত জাগবে, কোনো মানুষ ইচ্ছে করে জাগতে চায় না, তার একটা ঘুমের দরকার, সারাদিন পরিশ্রম করে, আবার কালকে পরিশ্রম করতে যাবে। মানে 12টা বাজেনি বলে কাল বলছি, 12টা বাজলে আজ হয়ে যাবে, ঠিক আছে? তো অতএব মানুষ কেন রাত জাগবে? এই জন্য জাগবে যে আজকের যেটুকু সময় আমরা রাত জেগে আল্লাহকে সাহায্য করব। কাকে সাহায্য করব? আল্লাহকে। কারণ যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করতে পারে না বা করে না, সে সিরাতে মুস্তাকিমই পায় না। সুবহানাল্লাহ বলেন। না বুঝেই বলে দিলেন, কিন্তু কথাটা খুব গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওয়াজ শুরু করিনি। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত, ইমাম সাহেব আছেন, মৌলানা সাহেব হযরত জি, আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি, উনি ভালো করে ধরে নেবেন, হাফেজ হলে তো কোনো ব্যাপারই নয়। জি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানু কাকে বলে? ইয়া হরফে নেদা, সামনে বা দূরে দুটোতেই সামনে আসবে। ও হে আইয়ু হাল্লাযিনা আমানু, যারা মেনে নিয়েছো, ঈমান এনেছো। ঈমান মানে কি? মেনে নেওয়া। ইয়াকিন মানে বিশ্বাস। যারা মেনে নিয়েছো, মান্যতা দিয়েছো, আমানওয়ালা হয়ে গেছো, মেনে নিয়েছো, কি বলছি? ইন তানসুরুল্লাহ, হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, আমিও তোমাদের সাহায্য করব। আল্লাহ পাক কি বলছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। তার মানে আল্লাহ আগে, হুজুর দোয়া করুন, কার কাছে? আল্লাহর কাছে। তা আল্লাহর কাছে দোয়া করতে গেলে আমাকে দেখতে হবে যে আপনি কি আল্লাহকে সাহায্য করেছেন।
তাহলে আল্লাহকে সাহায্য করব, তারপরে আল্লাহ সাহায্য করবে। শর্ত আল্লাহর সাহায্য নিতে গেলে আল্লাহকে সাহায্য করতে হবে। প্রশ্ন অনেকের হয়তো মাথায় কুটকুট কামড়াচ্ছে, কোরআন যদিও বললেন হযরত, কিন্তু আল্লাহ আবার কি অভাব? সাহায্য তো সেই ব্যক্তি চায় যে অসহায়, সাহায্য সেই ব্যক্তি চায় যে অপারগ, সাহায্য সেই ব্যক্তি চায় যে সম্পূর্ণ পারে না। কিন্তু এখানে কোন সাহায্য? আল্লাহ পাক বলছেন যেটা আমার নাই। কি নাই আল্লাহ? আমরা তো বলি সবই আছে, আল্লাহর কি নাই? ভাই আল্লাহর জবান আছে, হয়ে গেল। তা আল্লাহর যদি জবান থাকতো তাহলে আমার মুস্তফাকে বলতেন নাকুল মাহবুব আপনি বলুন। কেন আল্লাহ তুমি বলতে পারো না? ভাই আমি শুধু শরীয়তের উপরে ডিসিপ্লিন দেবো না। কোরআন এমন একটা গ্রন্থ, আমরা ওই মাদ্রাসায় পাশ করে ওর ব্যাখ্যা বিশ্লেষণ ইলমে নাহু আর ব্যাকরণ পড়ে নিলেই যে বড় আলেম হয় না, অনেক বড় বড় আলেম কিতাব থেকে। আজকে বলুন তো, একটা কোরআন 30 পারা কোরআনকে পড়ে তার তাফসীর পড়তে গেলে 10টা জনম তাফসীর শেষ করতে পারবে না, এত তাফসীর হয়েছে। কার তাফসীর পড়বে? আর আমি বলি কোরআন যেখানে নাজিল হয়েছিল সেখানে কি মুফাসসিরিনগণ বসেছিলেন? তাফসীর কি দিয়ে করছে? কোথা থেকে জয়ীফ হাদিস, মাতরুক হাদিস, মাজহুল হাদিস, বানাওয়াট হাদিস, নিজের খামখেয়ালি ধারণা আয়াতের উপরে লিখে দিল। আর এই হয়েছে ফিরকাবাজ। এক তাফসীর, শুধু তাফসীরে দুররে মানসুরটা পড়ে দেখবেন বিসমিল্লাহ চ্যাপ্টার, তাতে ইমাম আহমদ ইবনে হাম্বল আর বাকি অন্যান্য ইমামদের সঙ্গে বিসমিল্লাহর সঙ্গে মিল নেই। কেউ বলছে কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম হলো সূরা ফাতিহার আয়াত, সাবাম মাসানি। কোরআন পাকে যে বলা হয়েছে 7টা আয়াতের উপরে একটা সূরা, তার নাম সূরা ফাতিহা, যাকে বলা হয় সাবাম মাসানি। বারবার রিপিট করতে হয়, মানে প্রত্যেকটা নামাজের রাকাতেই রিপিট করতে হয়, এজন্য মাসানি। আমার কথা বুঝতে পারছেন? আমি কাহিনী, কেসা, মশলা মশালি সব বলার এখানে টপিক, এখানে আকীদা ঠিক করার টপিক। আকীদা ঠিক করব আমরা। মাদ্রাসা আছে, কোরআন হাদিস তালিম দেবে, মশলা মশাইল শেখাবে, কোরআন হাদিসে তালিম দেবে, আর মসজিদে মশলা মশাইল শেখাবে ইবাদতের উপরে, নামাজের উপরে। আর এখানকার কি হবে না, আকীদা শেখাবে। আকীদা বলে কাকে? আকীদা যার ঠিক নাই, মাদ্রাসারও পড়া বেকার, মসজিদে যাওয়াও বেকার। আকীদা সহি তো সব জায়গা সহি। হযরত জি আছে, আমি ভুল বললে নিঃসন্দেহে আমি অর্ডার দিচ্ছি, উনি বলবেন, কোন রকম ভয় পাবেন না। আমি প্রশ্নকারীকে ভালোবাসি, তবে কি আচ্ছা ভদ্রতার মধ্যে, আদবের মধ্যে, একটা আমাদের মহব্বতের মধ্যে প্রশ্ন উত্তর হলে খুব আলোচনা করতে সুবিধা হয়, রুঠে গেলে হবে না। তো বেরাদানে মিল্লাত, কথা হচ্ছে আল্লাহকে যে আমরা সাহায্য করব, কি দিয়ে করব? আল্লাহ পারে না? আমরা বলি ওসিলা, অনেকেই শুনি, অনেক ফিরকা বলে ওসিলার আবার কি দরকার? আল্লাহ যদি সব পারে, আল্লাহ কি কোন জায়গায় আল্লাহ অক্ষম যে ওসিলা লাগবে? আল্লাহই তো সব পারে। আমি বলি তোমার বাপ মার মতো জন্ম হয়ে যে তুমি এলে, ওই জায়গাটাই আল্লাহ অক্ষম। কেন? আল্লাহ জন্ম দেয় না, জন্ম হয় না। তোমার বাপ জন্ম হয়েছে, জন্ম দেয়, তাই না? তাহলে আল্লাহ ওই জায়গায় নেই, তোমার বাপ যে জায়গায় ছিল, যে কারণে তুমি এসছো। তাহলে আল্লাহর কাছে যেটা নাই সেইটারই ওসিলার দরকার। অতএব আল্লাহ এখানে এসে ওয়াজ করবে না, আল্লাহ কাউকে না কাউকে তার নবী, আলী, ওলি, আহলে বাইত যাকে মাহবুব করেছে তাদের সম্পর্কে বলবালা স্বরূপ কোন হাদীকে পাঠিয়ে দেবে, এটা আল্লাহকে সাহায্য করা হবে। আমরা নামাজে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শিগায় জামা, আমরা ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা আনা'বুদু নাই, যে আমি না, না'বুদু আমরা, না যেখানে আসবে আমরা বহু বচন হবে। আমরা আপনারই ইবাদত করি।
তার মানে আপনার আর আপনারই তফাৎ অনেক। আপনারই মানে কেবল মাত্র একজনের, আর আপনার এরকম সিঙ্গুলার বচনে অনেকে এসে যাবে। আপনার 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 কেজি একটা প্যান্ট, একটা কাপড়, একটা জামা পরবো, পোশাক পরবো, কমসে কম গামছা গায়ে দিয়ে লুঙ্গিটা পরেও তো নামাজ পড়বো, হ্যাঁ না বলেন? তাহলে লুঙ্গিটা বানাবার কটা ওসিলা লাগে? গাছ লাগাতে হবে একটা ওসিলা, তুলো গাছ হলো একটা ওসিলা, তুলো গাছ থেকে তুলো হবে, পেড়ে আনতে হবে একটা ওসিলা, তার থেকে তুলো বের করে সুতো বানাবার একটা ওসিলা, সুতো বানিয়ে দেওয়ার পরে রঙিন করা হোক, যাই হোক, ই হোক, পাক হোক, দিয়ে তাকে কাপড় বানাবার একটা ওসিলা, আবার ওই কাপড় বানিয়ে সেলাই করে পরিধান করার ওসিলা। এতগুলো ওসিলার মাধ্যমে তোমার ইজ্জত ঢাকা হবে। ওসিলা মানবে না? ন্যাংটা থাকো, উলঙ্গ থাকো, আমার কথা বুঝতে পারছেন? এই ওসিলা না মানবে, তাকে শুনতে হবে। আমি মেন যে কথাটাই আসি, আল্লাহ পাকেরও ওসিলা লাগে। এই যে আজকে কথা হচ্ছে কোরআন হাদিস যা কিছু আমরা, এগুলো আমরা কার থেকে পেয়েছি? ডাইরেক্টলি আল্লাহ থেকে। কোথাও আল্লাহ বলেছে, কোন সাহাবা শুনেছে যে আল্লাহ বলেছে আর আমি শুনেছি? না, আল্লাহ, কোরআন হলো আল্লাহ পাকের বাণী, পেয়েছি রসুলের জবানি। তাহলে আল্লাহ ওসিলা নয়, আল্লাহর ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাবা ঘর, যাকে আল্লাহ নাম দিয়েছে বাইতুল্লাহ। বাইত মানে ঘর, আল্লাহ মানে তিনি স্রষ্টা, আল্লাহর ঘর। তা আল্লাহর ঘর 300 বছর, 360টা আল্লাহ রাজ চালাচ্ছিল। আল্লাহর ঘরে 300 তো আল্লাহ, 360টা আল্লাহ। না বুঝতে পারলেন না? ইলাহা আল্লাহ নয়, ইলাহা মাবুদ। 360টা মূর্তি। এই বাবু, বাবু কথা বলছো? মানা করেছি না, কথা বলনি? 360টা ইলাহা, তার মানে মূর্তি। তারা যারা পূজা করতো তারা তো আর মূর্তি বলতো না, তারা বলতো আমাদের মাবুদ। কি আজও বলে না, মাবুদ। আমরা ওকে আল্লাহ বলি না, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে তাই মাবুদ জানি। তো এরকম ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জামানায় ওই এলাহা বা হাজার হাজার এলাহা বা মাবুদের ঘরে ঢুকে গিয়ে বলছে, কিরে বেশ ভালোই তো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছিস, এক থালা খাবার নিয়ে বলছে খানা। ও খাচ্ছিস না, তার মানে তোর যে বড় আছে না, ওর বিনা মতিবতি খাবে না, ও না খেলে তুই খাবি না, ঠিক আছে ওকে খাওয়াচ্ছি। সব থেকে বড় যে তার কাছে নিয়ে গেল, লে তুই খা, তাহলে তোর বাচ্চারা খাবে না, ছোটখাটো যারা আছে। ও যখন খায় না, বলে কিরে তুইও খাবি না, তার মানে তোর খাওয়ারও হিম্মত নাই, মাছি তাড়াবারও হিম্মত নাই, তোর বলার শক্তি নাই, তুই তো একটা কার্টুন বানিয়ে দিয়েছে। সবগুলোকে ভেঙে কুড়ালটাকে ওর গলায় রেখে দিয়েছে। অনেক বড় ঘটনা, এসে ধরা হলো, বলে ওই লোকটি আমাদের নিন্দা করেছিল। কে করেছে? ঈদের নামাজ পড়তে, ঈদ পড়তে গেছিল, নমরুদকে খোদা জেনে ঈদের মাঠে গেছিল, খুশির দিন, ঈদের দিন। তো ফিরে এসে দেখি অবস্থা লন্ড ভন্ড। কি অবস্থা, রাখবে না তাদের মাবুদ? কিরকম জ্বালালি আসতে পারে। কি করেছে, কে করেছে, সবাই তো চলে গেছিলাম। একজন বলছি আমি ওকে বলেছিলাম তুমি যাবে না, বলে না আমার তাবিয়ত ভালো নয়। সত্য বলেছিলেন না মিথ্যা বলেছিলেন? ইব্রাহিম নবী, নবীরা মিথ্যা বলে। তাবিয়ত ভালো না মানে মানসিক ভালো না, সত্য বলেছেন। আর আমরা বলি শরীর ভালো না, এটা আলাদা। জি, তাবিয়ত মানে শরীর ভালো না, শরীরের মধ্যে তো মাথাটাও শরীর না,
তো মানসিক ভালো না, যাব না। ডাকা হলে এইগুলো কে ভেঙেছে? বলে তোমাদের বড় ভেঙেছে। মিথ্যা বললেন না সত্যি বললেন? ওই জামানায় ইব্রাহিম নবী থেকে কেউ বড় আছে নাকি? মাশাআল্লাহ, কথার শুধু ভেতরে কত রহস্য। তাহলে এই নবীদের কথার ভেতর যদি এতটা রহস্য বুঝতে না পারি, তা আজকের সবাই মাদ্রাসার ডিগ্রির বড় বড় ফোফর দালালি করে, আমি মুফতি, আমি মুহাদ্দিস, এরা হলেই কি কোরআন বুঝে নিয়েছে? তো যদি বুঝে নিত তাহলে এত ফেরকা হবে কেন? মুফতি হলে যদি মুফতির দাম এত, তাহলে ওই মুফতি আরেক মুফতিকে কাফের বলছে, তাহলে এই মুফতি কাফের হয়ে গেল, আর এর ফতোয়া ও কাফের হয়ে গেল। জি, কোন জিনিসটা কাফের হবে না? এরকম করে এক এক করে যখন সব ভেঙে দিল, হ্যাঁ বলছে কে ভেঙেছে? বলে তোমাদের বড়রা। বলে বড় বলতে ওইটাই তো বড়, তাহলে ওকে জিজ্ঞেস করো কেন ভেঙেছে। বলে ও কি কথা বলতে পারে? বল তাহলে যে বলতে পারে না, খেতে পারে না, চলতে পারে না, এরকম তোর ইবাদত করো কি করে, মানো কি করে? পানি হলে অসুবিধা নেই তো, নিম্নচাপ আছে, মাঝে মাঝে একটু গোলাপ পানি ছড়াবে, গোলাপ পানির মতো। কেন ওর থেকে আমি তো বলবো গোলাপ পানি ভেজাল থাকতে পারে, আল্লাহ পাকের উপর থেকে যেটা নাজিল করা ওটাতে ভেজাল নাই, বিশুদ্ধ। জি, কেননা গাই গরু থেকে গোবর, রক্ত, পেচ্ছাপকে পুরো আলাদা করে দুধ বেরিয়ে আসে স্বচ্ছ। সে যদি এত স্বচ্ছ হয়, তো ওখান থেকে পুরো যেটা পড়ছে এটা তো আরো স্বচ্ছ না? তো ব্রাদারে মিল্লাত, ইব্রাহিম নবী আলাইহিস সালাম এদেরকে ভেঙে নাস্তা নাবুদ করে দিল, যাতে আর চিহ্ন না থাকে। কিন্তু কমবক্ত মালাউনরা আবার কাবা ঘরে এসে রাজ করছে। তাহলে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, তো আল্লাহর ঘরে এত এত মাবুদের কারখানা কেন? তো আল্লাহর ঘর, আল্লাহর ভাই, আমার ঘরে আবর্জনা থাকলে, আমার বাড়িতে চাকর নকর কেউ না থাকলেও, যত বড় আমি বাদশাহ হই, নোংরাটা কি দেখতে ইচ্ছে করে? এক বাড়িতে বিবি নাই, ছেলে নাই, পুলে নাই, বোন নাই, ভগ্নী নাই, আত্মীয় নাই, আমি একা আছি, বাড়িটা নোংরা, বিল্লি পায়খানা করে দিয়েছে, মুরগি পায়খানা কোথা থেকে এসে পায়খানা করে দিয়েছে, কোথা থেকে হাওয়া এসে আবর্জনা ঢুকে দিয়েছে, যাক ঝাঁটাটা নিয়ে একটু ঝেঁটিয়ে দিই। কিন্তু আমি যখন আমার বাড়ি পরিষ্কার রাখতে চাই, অপরিষ্কার দেখতে চাই না, তো আল্লাহ পাকের ঘর 300 বৎসর, আল্লাহ পাকের ঘর 300 বৎসর কাবা ঘরের ভেতরে ব্যভিচার হচ্ছে, আগলামবাজি হচ্ছে, চুরি ডাকাতির মাল লুকিয়ে রাখা হয়, ওর ভেতরে মূর্তি, বাইরে মূর্তি, আবর্জনা নোংরায় ভরা। এত নাপাক তো আমি কোন রকম পৃথিবীর বুকে দেখতে পাইনি। কাবা ঘরের মধ্যে এত নাপাক ছিল। বলি আল্লাহ, তোর ঘর তুই কেন পরিষ্কার করছিস না? আল্লাহ বলছেন আমি যদি গিয়ে পরিষ্কার করি তাহলে আমি আর আল্লাহ হলাম না, তোমাদের মতো বাশার হয়ে গেলাম। অতএব আল্লাহর না আছে, ধরার বাইরে, জানার বাইরে, চোখ থেকেও দেখা যায় না, নাক থেকেও বোঝা যায় না, নাকে দুর্গন্ধ সুগন্ধ, কিন্তু আল্লাহর গন্ধ পাওয়া যায় না। কান থেকে কালো মেলি সুর, পুরুষ সুর, সব সুরই শুনবো, সরু সুর, মোটা সুর, কিন্তু আল্লাহর সুর পাওয়া যায় না। চোখ থেকে কালো না ফর্সা, লম্বা না বেটে, কিন্তু আল্লাহর দেখা যায় না। ও ভাইজান, যেখানের মধ্যে দুনিয়ার চিন্তা, জান্নাতের চিন্তা, হুরের চিন্তা, সব চিন্তা, আল্লাহর ভেদ আসে না মাথায়। অতএব হাত দিয়ে নরম না শক্ত সেটাও কি দেখা যায়, শক্ত বা নরম, আল্লাহ কিরকম হাতে আসে না। জীবের মধ্যে টক না মিষ্টি না তেতো কড়া, সব স্বাদ বুঝি, আল্লাহর স্বাদ জিভে আসে না। তো আল্লাহকে পাবো কেমন করে? আল্লাহকে পেতে গেলে, আল্লাহ পেতে গেলে, আল্লাহ বলছেন রাহুল বুখারীতে, ইন্নাল্লাহ
আল্লাহ খালাকাল আদমা সূরাতিহি, নিঃসন্দেহে আমি আমার সূরতে আদমকে বানিয়েছি। যে আদম মুহাম্মদ হয়ে এসেছে, যে মুহাম্মদ আলীকে করে পাঠিয়েছে, যে আলী ওলি পাঠিয়েছে, তাদের সূরতে আমি আল্লাহ আমাকে পাবি। নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি। না মোল্লাকে পাবো, মোল্লাকে পেয়ে আল্লাহ পাওয়া যাবে না, মাওলাকে পেলে আল্লাহ পাওয়া যাবে। যার আছে মাওলা সে পেয়েছে আল্লাহ, মাওলা আল্লাহ আল্লাহ। আর যে ছেড়েছে মাওলা, ধরেছে মুল্লা, সে শুধু না দেখে করে সারা জীবন আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই ফাঁকা না বন্ধ? আল্লাহ ফাঁকা। মুহাম্মদ বন্ধ। তো শয়তান আল্লাহ আল্লাহ করে, ঢুকে বেরোয়, ঢুকে বেরোয়, ঢুকে বেরোয়। মুহাম্মদ 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 বন্ধ। এই শয়তান ঢুকবে বেরোবে, মুহাম্মদ মুহাম্মদ যদি ঢুকে যায়, মুহাম্মদ বলার তারপরে মুহাম্মদ বলে দেওয়া যায়, শয়তান বলে বেরোবার রাস্তা নেই, মুহাম্মদ তোমাকে মেনে নিলাম। মুহাম্মদ বলে আমার কাছে আসতে গেলে দরজা আছে, বলে কোনটা? মসজিদ। বলে না, মসজিদের দরজা নাই, আমার দরজা হলো আলী। জোরে বলেন। তাহলে মুহাম্মাদের দরজা আলী, আর আমরা মুহাম্মাদের দরজা ছেড়ে মোল্লাদের দরজা। ভাই সমস্ত মৌলানা মৌলবী মোল্লা যে বড় হন, আল্লামা মৌলানা আল্লামা মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি থেকে কোনো বড় মৌলানা আছে জানেন? জানেন না নাকি? আগে কি ওয়াজ হতো, ফার্সিতে বড় আলেম, তখন ফার্সি ভাষা ছিল। ওনার মসনবী শরীফ আছেন, ওতে একটা মসনবী দুটো মিসরা লিখেছেন, মগজকোরা মগজোরা বরদাস্ত মুস্তখাফে সে সাগান রাখতাম। মৌলানা রুমি বলছেন, কোরআন থেকে আমি মগজকে বেছে নিয়েছি, হাড় আর গোশ কুকুরদের জন্য রেখে দিয়েছি। তার মানে কেউ মরে গেলে বক্সে দেওয়া এটা আলাদা মোল্লা, আর কেউ বেঁচে থাকলে পীরের কাছে গিয়ে তাকে আগে মারবে, মেরে বাঁচাবে, পুরো কোরআন বানিয়ে দেবে। এ হলো মাওলা। তফাৎ এতটা। তা আমার কথা বলা হচ্ছে যে আল্লাহ তোমার ঘর তুমি বাঁচালে না নোংরা চিরদিন থাকবে? আল্লাহ বলছে আমার ঘরকে পরিষ্কার করতে গেলে আমি আসবো না, আমার ওসিলা আমার পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী ওয়ালি আল্লাহ এসে আমার ঘর পরিষ্কার করে দেবে। আল্লাহর ঘরকে পরিষ্কার করতে গিয়ে ভালো করে শোনেন, আল্লাহর ঘরকে পরিষ্কার করতে গিয়ে যদি আপনাদের দেখতে অসুবিধা হবে, আল্লাহর ঘরকে পরিষ্কার করতে গিয়ে যদি নবী আর আলীর প্রয়োজন হয়, যে ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন, আর এই দিল কাবাকে বানিয়েছেন কে? ইব্রাহিম নবী নয়, খুদ ইব্রাহিমেরও দিল কাবা, সারা বিশ্ব কায়নাতের মানুষের দিল কাবা আল্লাহ খুদ নিজে হাতে বানিয়েছেন। তাহলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বানানো আল্লাহর ঘর কাবাকে পরিষ্কার করতে নবী আর আলীর দরকার, আর আল্লাহ যে ঘর বানিয়েছে সেই ঘরকে পরিষ্কার করাবার জন্য আমার আল্লাহ যুগে যুগে ওলি পাঠিয়েছে। কারণ আল্লাহ বলছেন আমি নবী নয়, আমি রসুল নয়, আমি খলিফা নয়, আমি ইমাম নয়। তো কি আল্লাহ তুমি না? আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমি মুমিনদের ওয়ালি। জোরে বলেন। তাহলে আদিতে আল্লাহ ওয়ালি। আল্লাহ বলছে হুয়াল আউয়াল ওয়াল আখির, আমি আউয়ালে এবং আখিরে। তাহলে আউয়ালে তুমি ওয়ালি, আখিরে তুমি ওয়ালি। কথা বলে আমি আউয়ালে জাতিতে ওয়ালি, আখিরে আলী আমার সিফাতিতে ওয়ালি।
কারণ জাতকে ধরতে পারবে না, সেফাতকে ধরতে হবে। তাই আমি আলী, ভেতরে আমি আল্লাহর জাত লুকিয়ে আছি, আর বাহ্যিকে তার চেহারাটা হলো আলীর সেফাত, খোদার সুরাত। অতএব আলীর হাতে হাত দাও আর আমার জাতিতে এসে যাও। অতএব আলীর হাতে হাত দেবে যে, সে আল্লাহর জাতের মধ্যে ফানা হয়ে সেও হয়ে যাবে ওলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝিয়ে আসছে বাপুজি? আমার কথা বুঝিয়ে আসছে? বুঝতে পারেনি গো, শব্দ পাইনি। আপনারা দাওয়াত দিয়েছেন বলে জিজি বলছেন, যারা দেয়নি তারা বলে কিচ্ছু বুঝতে পারেনি। হুজুর একটু কাহিনী বলবেন, কুরবানির কাহিনী, খাজাওয়ার কাহিনী, সাহাবাদের কাহিনী, এইসব বললে ভালো লাগবে না? ওইগুলো ঢেলে বিক্রি হয় 150-200 টাকা দাম, বাংলায় পাওয়া যায়। যে যে ভাষা কিনে ঘরে পড়ে নেবেন। ওই ঢেলে বিক্রি করা 200 টাকার বই পড়ে আপনাকে 3-4 ঘন্টা রাত জাগিয়ে শুনিয়ে দিয়ে, আর আমি 10-20-50 1 লাখ 1.5 লাখ ভিজিট করে নিয়ে চলে যাবো, তো পাক্কা হারাম খানেওয়ালা মৌলবি হয়ে যাব। নো নো নো, দিমাগ থাকে লেন, না থাকে না নেবেন। আল্লাহ যাকে চাইবে তার দিমাগ খুলে দেবে। শুধু কোরআনের উপরে মফহুম বলবো, কোরআন আল্লাহ পাঠিয়েছে, কোরআনকে দিয়ে আমার টপিক হবে। কোরআন যে হাদিসকে, হাদিস মানে কি? কোরআন যেগুলো ইঙ্গিত দিয়েছে, ইশারা দিয়েছে, বলে গেছে, নামটাম করেনি, নাম বলেনি, সেইগুলোকে আল্লাহ নবী সেই কোরআন আয়াতকে নিয়ে নাম ধরে বলেছেন এই আয়াতটা অমুক ব্যাপারে, এই আয়াতটা অমুক ব্যাপারে। নাহলে হাদিস কোনো রকমই দরকার নাই। কোরআন বলছে যাহা কিছু খুঁজবে কোরআনে পাবে, তাহলে হাদিসে যাবো কেন? হাদিসে এই জন্য যাই, কোরআনে পেয়েছি, নামটা বুঝতে পারিনি, এই আয়াত কি বিষয় নাজিল হলো, তাহলে যেতে হলে আল্লাহ নবীর কাছে যেতে হবে। ভাই ক্রিমিনাল বই কোর্টের মধ্যে আছে, আইনবিদ বই কোর্টে আছে, তাহলে তোমার আমার সালিস নালিশ বিচার করতে গেলে কোর্টে যখন বই আছে, দিয়ে দেখবো জজ সাহেব নেই, কি জজ সাহেব নেই, বিচার কেমন করে হবে? তো ওখানকার পুলিশ প্রশাসন যারা ওই ডিপার্টমেন্টে আছে, আরে ভাই জজ নেই তো কি হবে? আইন বই তো আছে, বই পড়ুন, আপনার কত সেকশন কত ধারার কেস, ওই সেকশন ওই ধারাতে সূচিপত্র খুলে ওখানে চলে যান, ওই ধারার উপরে কি কি কেস হবে লেখা আছে, পড়ে নেবেন, ফয়সালা করে নেবেন, ফয়সালা হবে কোর্টে, হবে। আইন বই আছে, ক্রিমিনাল বই আছে, জজ নেই, ফয়সালা হবে। রায় দেবে তো বই থেকে, নিজের তরফ থেকে নয়, ভারতীয় আইন অনুযায়ী আইনের বই থেকে রায় দেবে। তাহলে আবার রায় দেবে তো বই দেবে, জজের কি দরকার? মানে জজ না হলে দেশ উচ্ছন্নে যাবে, ফয়সালাই হবে না, তো মোল্লার দ্বারাই কাজ হবে না। আমার নবী বলছেন আলী ও মালা কোরআন ওয়াল কোরআন ও মালি, কোরআন সারা বিশ্ব ইসলামের জন্য আইনবিদ, আকীদাবিদ, তার জজ হলো মাওলা আলী। তার জজ হলো মাওলা আলী। জজ ছাড়া যেমন কোন কোর্ট চলে না, আলী ছাড়া কোরআন চলবে না। মানা না মানা আপনার কাজ। ইনশাআল্লাহ আসুন, আমি যেটা ভূমিকা বলছিলাম, যে কাবা ঘরকে পরিষ্কার করতে যেমন নবী আলীর দরকার, আপনার আমার দিল কাবাকে পরিষ্কার করতে নবী আলীর দরকার। আর নাম্বার 2, আল্লাহকে যদি সাহায্য করতে হয় তাহলে সাহায্যটা কেমন করবেন? প্রশ্ন দাঁড়ালে তার উত্তর আছে। রোজানা নামাজে বলছি এখন আবদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমাদের জন্য, আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য প্রার্থী। তার মানে আপনি ছাড়া আমরা কারো কাছে সাহায্য চাই না, আপনি ছাড়া আমরা কারো ইবাদত করি না। আর আল্লাহ বললেন যদি সাহায্য আল্লাহকে করো তবে আমি সাহায্য করব। সারা জীবন নামাজ পড়ছে, আল্লাহকে সাহায্য করেনি, আল্লাহ বলছে সাহায্য করলে সাহায্য করব। এই আল্লাহকে সাহায্য না করে ও নামাজ পড়ছে, ওই নামাজ ওকে জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামায় নিয়ে যাবে। কারণ ও আল্লাহকে এখনো সাহায্য করেনি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মাফহুম সূরা ফাতিহার জ্ঞান নেই, বড় বড় ফাতলা।
আল্লাহ বলছে আমাকে সাহায্য করলে তবে আমি সাহায্য করব। আর আমি আল্লাহকে সাহায্য না করে বলছি ওই এক রাস্তায় না, আল্লাহ আমাকে সাহায্য করুন, আমি আপনার সাহায্য প্রার্থী। আল্লাহ বলবে হরে কানা বাবা কবর, কোরআনে পড়িসনি বলিনি যে আমাকে সাহায্য করলে তবে সাহায্য করব, আগে আমাকে সাহায্য কর তবে তোকে সাহায্য করব। তো নামাজ হবে আল্লাহকে না সাহায্য করে? তাহলে আল্লাহকে সাহায্য করতে গেলে কিরকম সাহায্য করতে হবে? সূরা সাফ 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু, হে ঈমানদারেরা, মুক্তাসার শর্ট বলে দিচ্ছি, তোমরা হয়ে যাও আনসার আল্লাহ, আল্লাহ পাকের সাহায্যকারী। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসার ইলাল্লাহ, যেভাবে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তার হাওয়ারিদেরকে উম্মতদেরকে বলেছিল আছে কেউ তোমরা, কোরআন বলছে এখনো, আমি এখনো হাদিসে যাই না, কে আছো তোমরা হাওয়ারিদের মধ্যে, আমার সাহায্যকারীদের মধ্যে তোমরা কেউ আছো? আল্লাহর ওয়াস্তে ঈসাকে সাহায্য করবে। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসার ইলাল্লাহ, কে আছো তোমাদের মধ্যে আমাকে সাহায্য করবে? কে আছো তোমাদের মধ্যে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে, আল্লাহর জন্য আমাকে সাহায্য করবে? সাহায্য কে চাইলো উম্মতের কাছে, ঈসা নবী না আল্লাহ? জোরে বলেন, সাহায্য কে চাইলো? বুঝতে পারলাম না। কামা ক্বালা ঈসা ইবনু, এই জন্য আমার টপিক আমি খালি ভাবি, আমার ওয়াজে নারা এত কম হয়, তার মানে আমি জানি যে এরা ওয়াজ শোনার মুশকিল হয়ে গেছে, নারা কি দেবে নিজেকেই খুঁজে পাই, হারিয়ে যায়, এত ভেঙে ভেঙে বলতে হয়। কামা ক্বালা ঈসা ইবনু, যেভাবে বললেন ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র, ঈসা নবী মারইয়ামের পুত্র না, লিল হাওয়ারিয়িন, হাওয়ারিদের জন্য, ঈসা নবীর কওমদের নাম ছিল হাওয়ারি। হাওয়ারি একটা গোষ্ঠী সংগঠন। লিল হাওয়ারিন মান আনসার ইলাল্লাহ, এই হাওয়ারিদের জন্য বললেন ঈসা নবী, মান আনসার ইলাল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে কে আছো আমাকে সাহায্য করবে? মান আনসারি, আনসারি আমাকে সাহায্য করবে, মান কে আছো ইলাল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর ওয়াস্তে। ভিখারিরা এসে ঘরে বলে না কেউ আছো গো মা আল্লাহর ওয়াস্তে সাহায্য করবে? বাড়িতে কেউ আছো বাবা আল্লাহর ওয়াস্তে সাহায্য করবে? আওয়াজ পেয়ে গেলে বেরিয়ে আসবে কি আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন না। ভাই আল্লাহর ওয়াস্তে সাহায্য চেয়েছে, কিছু না কিছু দেবেন না? দিবে যখন কাকে দেবেন? আল্লাহকে না ভিখারিকে? আপনার এখানকার লোকেরা কথা বলে না, যত কথা দেখবেন চা দোকানে বলবে কালকে, ভটং ভটং বলতে না বললেও বলে যাবে, আর দেখুন একটা কথাই বলছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, কালকে দেখবেন আমার কথাকে নিয়ে কত ভালো মন্দ সমালোচনা আলোচনা কত কি হবে, তাই না? আর এখন জিজ্ঞেস করছি কোথায় কেউ, আরে কথা বললে আমি ভালো মনে করবো যে না সত্যি আমার কথা অ্যাকসেপ্ট করছে, শুনছে, ভালো লাগছে। আর যদি না বলেন ভাবো, বুঝতে পারেনি, এত ভয়কে বলছি বুঝতে পারেনি। হ্যাঁ, তাহলে কি ওয়াজ করে বাবা? আমি তো ওই বাবারে আল্লাহর ওয়াস্তে এটা দিয়ে দাও, আল্লাহ তোমরা নামাজ পড়ে জান্নাতে চলে যাবে, বাস এই প্রত্যেকটা নামাজ, জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত পড়লে জোহর থেকে যত আসর গুনাহ হয়েছে সব গুনাহ ঝরে যাবে। আসর থেকে মগরিব পর্যন্ত বাস মগরিবের নামাজ পড়বে, আসর থেকে মগরিব পর্যন্ত যত গুনাহ সব গুনাহগুলো ঝরে যাবে। মগরিব থেকে এশা পর্যন্ত বাস এশার নামাজ যখন পড়বে মগরিব থেকে এশা পর্যন্ত গুনাহগুলো ঝরে যাবে। এবং এশা থেকে রাত্রি ফজরবেলা, ফজরে যখন নামাজ পড়বে পুরো রাতের গুনাহ ঝরে যাবে। ফের ফজর থেকে জোহরে যখন নামাজ পড়বে ফজর থেকে সব গুনাহ ঝরে যাবে। বলুন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবনভর গুনাহগুলি ঝরেই যায়, গাছটা তো পুরো নেড়া হয়ে যাবে। ভাই যে গাছের পাতা সব ঝরে যায় কি হয়? নেড়া হয়। তার মানে মানুষ গুনাহ থেকে পুরো নেড়া, গুনাহই নাই। 5 ওয়াক্ত নামাজ, পাপ করতে ভয় করবে? আর দোয়া করছি আবার কি, আল্লাহ গো আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ বলে কি মূল্য রে,
আল্লাহ রে, আমরা গুনাহ করতে সব রাত্রে কি মোনাজাত হচ্ছে গো, আল্লাহ ধরেছি তোমায় ছাড়বো না, আমাকে তো মাফ করতেই হবে। আমি কানে কানে বলি চাচা ধরলে কোথায়? ও চুপ, বলে তো আল্লাহকে ধরে ফেলছি সব রাত্রে ধরে ফেলেছি, তোমাকে ছাড়বো না, গুনাহ না মাফ করলে ছাড়বো না। ধরে ফেলেছো আল্লাহকে? ও বাবা, আল্লাহকে ধরার জন্য আল্লাহ তার হাত বানিয়েছে নবীর হাত, আল্লাহকে ধরার জন্য আল্লাহ তার হাত বানিয়েছে আলীর হাত, আল্লাহকে ধরার জন্য আল্লাহ তার হাত বানিয়েছে অলি পীর ও মুর্শিদের হাত। আর ই মোল্লা কারো হাত না ধরে বলে আল্লাহকে ধরে ফেলেছি ছাড়বো না। এ হলো মোল্লার দিন। আর আমি যেগুলো বলছি মাওলার দিন, মোল্লার মাওলা। মানুষ মোল্লার পল্লায় পড়েছে তো ফিরকাবাজ, আর মাওলার যদি সারিতে এসে গেছে তো 72 ফিরকা থেকে বেঁচে গেছে। জি, তাই প্রশ্ন করছি, বুঝতে পারছেন না? আচ্ছা বলুন, আজকের মুসলমানদের যদি এইভাবে শোনানো হয় যে নামাজ পড়লে কব থেকে ওয়াক্ত সব মাপ মাপ মাপ, তো মুসলমান গুনাহ করতে আর ভয় পাবে? মায়ের বুকে লাথি মেরে গিয়ে বলবে আল্লাহ গো রাগেটাকে হয়েছিল মায়ের ছাতিয়ে লাথি মেরে দিয়েছি, আল্লাহ ক্ষমা করে দে, নামাজ পড়বে আর ক্ষমা চাইবে? বিবি সাধারণ বাড়ির গরিব মেয়ে, সে একটা বাজারিয়া মেয়েকে ভালোবেসে বিবির উপরে উল্টো সিধা ঝগড়া করে তাকে বাদ দেওয়ার একটা প্রশংসন ছিল, তালাক তালাক তালাক। পাড়া প্রতিবেশী জেনে গেল একবারে আরব পর্যন্ত তালাক, মানে 3 তালাক একসঙ্গে। 3 তালাক দিয়ে দিলে কি হয়? পাড়া প্রতিবেশী পেয়ে বসলো, ওর হাতে খাওয়া যাবে না, ওকে বয়কট করতে হবে। আবে কোথায় লেখা আছে 3 তালাক দিলে পুরো শেষ হয়ে যায়? 3 তালাক নয়, 3 কোটি তালাক দাও, তালাক হবে না। ইমোল্লা কোরআনের উপরে আল্লাহর উপরে ফতোয়া দিচ্ছে। আল্লাহ কি বলছেন? সূরা তাওবা, নাম বলে দিচ্ছি, এই সূরা তালাক, সূরাটার নাম তালাক। তালাক বলে একটা সূরার নাম আছে। 1 আর 2 বেশি পড়তে হবে না, 2টো আয়াত পড়ে নাও, প্রথম আর শেষ, আর ভালো করে বুঝবে। তোমাদের মধ্যে মনোমালিন্য বচসা যাই কিছু হোক না কেন, যদি তোমাদের আপোষ না হয় তাহলে 1 মাস 1 হায়েস ইদ্দাত, 1 মাস গিনতি, 1 তালাক। কিন্তু বাড়ি থেকে বের করবে না, আর সেও যেন না বের হয় বিবি। 1 তালাক। ভাই যখনই ওই তালাকের মধ্যে 1 মাসের মধ্যে দুজনের মিল হয়ে যায়, তালাকটাই হলো না, খতম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি রাগারাগি থাকে, 1 মাস কেটে গেল, রুজু হলো না, মিলন হলো না, 2য় মাস পর্যন্ত 60 দিন, তারপর আবার 30 দিন। আমি একদম ভেঙে বলছি, পড়ে মানেটা বুঝিয়ে নেবেন। কোরআন আমার আল্লাহর, আল্লাহকে মানবো না মোল্লাকে মানবো। এই মোল্লাকে মানতে গিয়ে মুসলিম সমাজে কত মা বোনদেরকে, মোল্লারা আমাকে বরদাস্ত করতে পারে? এই জন্য তো বহু বেশিরভাগ মোল্লারা আমাকে বলে না আনবেন না, শিয়া হয়ে গেছে। হ্যাঁ বলিস কি রে? তবে শিয়া বলে কাকে? হ্যাঁ, কসম খোদার, শিয়া মানে যদি তুমি জানতে না, তো সারা জীবন শিয়াদের পা চুষে পানি খেতে। হ্যাঁ, তবে আমি ইরানি কারেন্সি শিয়া বলিনি, ইরানি কারেন্সি শিয়া, ওই শাব্বিরের মতো, ওই আল্লামা খোমেনির প্রশংসাকারী ওই শিয়া নয় আমি। সূরা সাফফাতের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্নাহু মিন শিয়াতিল্লাহ ইব্রাহিম, নিঃসন্দেহে ইব্রাহিম শিয়াতেই আছে। আল্লাহ বলছে কোরআনে, তাহলে ইব্রাহিম শিয়া, কি ফতোয়া লাগাবি রে? ইব্রাহিম যদি শিয়া, তাহলে ইব্রাহিমের দেওয়া কুরবানি ছাড়, কারণ কুরবানি ইব্রাহিম থেকে এসেছে, ঠিক না বেটি? ইব্রাহিম শিয়া। হ্যাঁ, আশ্চর্য, আমি অবাক হয়ে যাই। তার মানে এদের কাছে কোনো উত্তর নাই আমার টপিকের কাছে। ওই উত্তর না দিতে পেরে মানুষকে বোঝা আগে থেকে এটা হয়ে আসছে না। আমরাও শুনতাম ছোটবেলা, শিয়া, ঘৃণা করতাম, আদি বাপরে শিয়া, ওরা কাফের কাফের কাফের। কিন্তু কোরআন হাদিস পড়ে দেখলাম, আচ্ছা
তবে হ্যাঁ, আমি এখনকার বর্তমান শিয়ার কথা বলছি না। যে শিয়া আলীর সিলসিলায় পীরের তরিকা রিজেক্ট করে সে শিয়াই নয়, সে শিয়াই নয়, ও হলো ইরানি কারেন্সি শিয়া। আমার মাওলা আলী একজন শিয়া বলছে আমাকে, শিয়া আলেম, यूपी के रहने वाले। হ্যাঁ, আপনাদের এই লাইনে যাওয়ার বাগনান জানেন তো? হ্যাঁ, ওখানে একটা প্রোগ্রামে আসছিলাম, আমাকে হযরত মৌখিক কথা হচ্ছে, আমাকে বলছি হযরত আপনার সঙ্গে তর্ক প্রচেষ্টা করবো না, একটা জানার জিনিস আছে, মানে হিন্দিতে বলছি তো আপনারা হিন্দি বোঝেন তো একটু একটু? तो हजरत बस अगर दिक्कत ना हो इतराज ना कीजिएगा तो बात कहूँ। हाँ हाँ कोई बात नहीं, खुल्लम खुल्लम बोलते रहिए। हजरत अब 12 इमाम को मानते हैं? बिल्कुल, जो ना माने वो काफिर है। तो 12 इमाम में आखिरी इमाम कौन? हजरत मोहम्मद इमाम मेहदी अलैहिस्सलाम, मेरा नबी मुस्तफा का जो नाम वही नाम उन्हीं का होगा। ना वो है ना आएंगे, बोले आएंगे लेकिन है, पैदा हो गया ना होगा, और पैदा हो गया। कब हुआ? 15 सावन। अब सुन रहे कवर से? এই যে আজকে দেখছেন এত ভাইরাল হয়েছে না শবে-বরাতকে নিয়ে, বলে বেশি, হ্যাঁ, যারা ফেসবুক দেখে বেশি তো বাংলাদেশে পাগলের দল হয়ে গেছে। শবে-বরাতে কোনো দলিল নাই, কোরআনে শবে-বরাতের কোনো উল্লেখই নাই। আমাকে একজন সৌদি আরব থেকে প্রশ্ন করেছে, বাংলাদেশের ঘর তার, সৌদি আরবে থাকে, বলে হুজুর শবে-বরাতের কোনো দলিল নাই, সব রাত উল্টা পাল্টা হচ্ছে, একটা টপিক পাঠিয়েছি আপনি একটু দেখবেন। কোন টপিক পাঠাবেন? আপনার মতো হাজার হাজার লোক যদি এরকম আমাকে ভিডিও পাঠায় না হোয়াটসঅ্যাপে, তো সব আমার মোবাইলটাই পৌঁছে যাবে। কার ভিডিও পড়ো, কার ভিডিও দেখো, প্রবলেমটা কি বলো, মেন কথাটা বলো না। শবে-বরাতের এই যে আমরা সব হালুয়া রুটি করি আর নামাজ পড়ি, রোজা করি, এই সব সব কোরআনে নেই, বরবাদ, বেদাত। আমি তাহলে মোল্লাকে বলো ঈদুল ফিতর আর ঈদুল আজহার ঈদের নামাজ কোরআনে নেই, ওটাও বেদাত। কোন মোল্লা যদি দেখাতে পারে যে ঈদুল ফিতরের নামাজ কোরআনে আছে, ঈদুল আজহার নামাজ কোরআনে আছে, খোদার কসম স্টেজে উঠবো না, থেকে ওয়াজ ছেড়ে দেবো। এবং ঢোল কালি এই বাজিয়ে কি বলে কালো কালিমা লেপন করে নাড়া করে যেখানে খুশি আমাকে ঢোড়া ধরতে পারে, চ্যালেঞ্জ। কোরআনে তো ঈদও নাই, তাহলে এগুলো দেখেছে যে কোরআনে ঈদ নাই, ওটা বলে না কেন বলেন তো? ঈদের একটা ইনকাম আছে মসজিদে, ছোটখাটো যত মসজিদ হোক না কেন মিনিমাম 5000, অন্যান্য জায়গায় 50-1 লাখ টাকা। জি। নাম্বার 2, পোশাক টোশাকও পাবে মৌলভী সাহেবরা, ঈদের উপরেও কন কি, ঠিক না? তাকে ওই সময় নিয়ে ওগুলো নিয়ে সময় কাটাবো না। 3য় নাম্বার, ঈদ বাদ মানে কুরবানিও হবে না, গোশ খাবে করতে গিয়ে, একটা গরু 500 টাকা জবাই করবো কি করে, ঈদ বাদ দেওয়া যাবে না। কথা ভালো লাগছে আপনাদের? আমি কোন ফিরকার বিরুদ্ধে বলছি না। এই যে সোশ্যাল মিডিয়ার যে দল, এক হারামি মোল্লা আমার কাছে আছে লাইক করা, বাংলাদেশের মৌলবী। আমি কেন মোল্লাদের বিরুদ্ধে বলি? মোল্লাদের একটা চরিত্র আমার কাছে সব লোড করা আছে মোবাইলে, দেখালে না ঘৃণা লেগে যাবে। গাল কি দেবেন, আমি তো দিতে পারিনি না, স্যার কথা বোধ করি। কি বলবো, এক মোল্লা কি এত বড় দাড়ি, এত বড় দাড়ি, হুব্বা বড় টুপি, জুব্বা, কোরআন পড়ছে সেই। ওয়াজ করতে করতে বলল কি জানো? কুকুরের হাদিসটা, যেখানে কুকুর থাকে সেখানে আল্লাহর ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে না। শুনেছেন আপনারা? তো অতএব এই হাদিসটা মোহাম্মদ কেন বলেছে জানো?
আসলে মোহাম্মদ মাশাআল্লাহ মেয়ে আর মদের নেশায় মোহাম্মদ মেতেছিল। এ পাড়া থেকে ও পাড়া যাবে, কুকুর ঘেউ ঘেউ করতো, ওর জন্য বলছে কুকুরকে মেরে দাও, কুকুর রাখো না, কুকুর পালপাস করো না। এই হারামজাদা মৌলবীদেরকে ছাড়া যাবে? দেখেন, আমি তো বলবো অন্যান্য সম্প্রদায় আমার নবী রাসূল ওলিদের প্রতি তাওহীন কিছুই করে নাই যা মোল্লারা করে। কতটুকু জানেন আপনারা? আমাকে যেন বলছে খালি আপনি মোল্লা মোল্লা করেন কেন? আমি আয় এদিকে আয়। এই মোল্লা তোমার মা বোনকে একদিন হালালা করিয়েছিল না, পিকনিক বানিয়েছিল? হ্যাঁ, এই মোল্লা তার মায়ের উপরেও ফতোয়া দিয়েছিল। বাবা তো চাষি বাসি বোঝে না, বেটাকে করেছে মুফতি। বুড়ো বয়সে মা বাপে ঝগড়া হয়েছে, বুড়ো দিয়েছে বিবিকে তালাক। 5 জন মুফতি জুটেছে, আপনি তো 5-এর বেলায় বলেছেন হালালা করাতে হবে, অন্য পুরুষকে বিয়ে দিতে হবে। এখন তোমার মার কি হবে? আমার মাকেও পিকনিক মানাও। এই হলো মোল্লাদের অবস্থা। আমি আকীদার কথা বলবো, একটু বলার আগে সাবধান করছি। সাইনবোর্ড দেখতে, সাইনবোর্ড শুদ্ধ ঘি শুদ্ধ মিষ্টি, ভেতরে ঢুকবেন শুধু গন্ধগি ভরা পচা মাল। বাস ইমিটেশন রোল গোল দেখাবার পাল্লায় পড়বেন না। আল্লাহর ওলিদেরকে বোঝা যায় না। মজলিসে গেলে তাকে কেউ দেখতেও চায় না, কেউ খোঁজ নেয় না। আবার মজলিস থেকে বাইরে কোথায় আছে তাদের কেউ খেয়ালও রাখে না। এরাই হলো প্রকৃত আল্লাহর ওলি। ওই লেবাদা হেবাদা আল খেল্লা আর পাট্টা ধরিয়ে বায়াত, এগুলো হচ্ছে সব চামচিটটা 2 নম্বরই ব্যবসায়ী মাল। ব্যবসায়ী মাল একদম হাকিকত পারফেক্ট কোরআন ও হাদিসের আলোকের বাইরে একটাও কথা বলবো না। ব্রাদারে মিল্লাত, কোন কথা আসছিলাম? ভিখারি। আল্লাহর ওয়াস্তে কে আছো? আমি ঈসা, আমাকে সাহায্য করবে? তো হাওয়ারি উম্মতরা কি বলেছিল? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। কোরআন নিয়ে এসো, দেখিয়ে না নামতে পারলে এই স্টেজের মধ্যে যা বলবে সব ভাইরাল হবে। যা চাও শাস্তি। এই তো সোশ্যাল মিডিয়ায় জামানা, মানুষকে জানাতে হবে না, খালি ভিডিও করে ছেড়ে দাও। ঈসা নবীর উম্মতরা বলল, হে ঈসা নবী, আমরা আল্লাহকে সাহায্য করলাম। জোরে বলেন। ঈসা নবী বললেন, কে আছো? আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো। ঈসা নবীর উম্মতরা বলল, আমরা আল্লাহকে সাহায্য করলাম। ঈসা নবী আল্লাহ? মাশাআল্লাহ। আমি আয়াত পড়ে দেখি, হাই পাগলা হয়ে যাবো। যা কি হলো? ডিকশনারি নামায়, অভিধান নামায়, গ্রামার ব্যাকরণ নামায়, লোকাত নামায়, নামিয়ে বিভিন্ন লোকাত, আর 10খানা লোকাত। কি মানে, কি ভুল হচ্ছে নাকি? মানে ভুল লিখেছে নাকি? ফের আমি লোকাত ডিকশনারি দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড মানে বের করে করে একই মানে। কি হলো? আচ্ছা, মুর্শিদকে স্মরণ করলাম। মাওলা, তুমি তো বলেছো যখন ঠেকে যাবে আমার সুরতে খেয়াল করবে। মুর্শিদের সুরতে যখন খেয়াল করলাম, মাওলা আলী পাকের ভান্ডার থেকে জবাব এসে গেল। আরে আলী দেহে নইতে কি হবে, আলী রুহানিয়াতে সর্বদা হামসায়া আছে। জি, তো বাস কি এসে গেল? আল্লাহ বলছেন, দেখতে পাস না, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের ইত্তেবা করলো, অনুসারী হলো, সে আল্লাহরই অনুসারী হলো। আল্লাহ বলছে, হে নবী, তুমি যাকে বায়াত করছো, তুমি বায়াত করনি, আমি আল্লাহ বায়াত করছি। তাদের হাতের উপরে তোমার হাত নয়, ওটা আল্লাহর হাত। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসিতে যে কেউ আমার যখন হয়ে যায় মাহবুব, আমি তাকে আপন মাহবুব বানিয়ে নিই। যখন আমি তাকে আপন মাহবুব বানিয়ে নিই, তো আমি তখন তার জবান হয়ে যাই আল্লাহ, তার দ্বারাই সে বলে। এতদিন মানুষ বলছিল, আল্লাহ যখন তার জবান হয়ে যাচ্ছে আর মানুষ বলে না, মানুষ ওলির জবানে আল্লাহ বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি যখন তাকে মাহবুব বানিয়ে নিই, আমি তার হাত হয়ে যাই আল্লাহ, যার দ্বারাই সে ধরে। এতদিন যা ধরেছিল মানুষ ধরেছিল, আজকে যার হাত ধরে বায়াত করছে, কসম খোদার ও কোনো মানুষের হাতে বায়াত হয়নি, আল্লাহর হাতে হাত রেখে বায়াত করছে। ধরে বলেন সুবহানাল্লাহ। বায়াত হওয়ার দরকার আছে কিনা? আমি যখন তাকে মাহবুব করে নিই, তো তার আমি কান হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে শোনে। আমি তার চোখ হয়ে যাই আল্লাহ, যার দ্বারাই সে দেখে। আমি তার পা হয়ে যাই আল্লাহ, যার দ্বারাই সে শোনে, আর যার দ্বারাই সে চলে। অতএব ওলির পা, কার পা? আল্লাহর পা। সাজদা দিবে কার পায়ে? এই আল্লাহর পায়ে, আল্লাহর পায়ে। আল্লাহ যখন বলে দিয়েছে ওলির পাটা আল্লাহর পা, আমি ওলির পা বলবো কেন? আল্লাহর পা। তো অতএব ওলির পা যদি বলে আল্লাহ আমার পা, তো মৌলবী তোমার মাথা ঠুকতে অসুবিধা কথা। তুমি দেখছো মানুষ, আর আল্লাহ দেখছে আমার জাতিতে ফানা ওলি। হ্যাঁ, পানি উপর থেকে পাঠাবো, পাবে তুমি নলকূপ দ্বারায়, দরিয়ার দ্বারায়, নদীর দ্বারায়। তাতে যা কিছু আমি আল্লাহ আমাকে পাবে, কিন্তু পেতে গেলে আমার যে নলকূপ, আমার পাওয়ার যে ভান্ডার, কাউসার হাউজ, সেটা হলো ওলি আল্লাহর পা থেকে মাথা পর্যন্ত সারা পা। বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদারে মিল্লাত, এখন বলুন একটা কথা আমি রেখে গেলাম, ভিখারি যদি এসে বলে যে আল্লাহর ওয়াস্তে আমাকে ভিক্ষা দাও, সাহায্য করো, কথা বুঝতে পারছেন আমার? আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো, তো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো, জি। তো আমরা ভিখারিকে সাহায্য করব, আমার দিকে গৌর করছেন? আমরা ভিখারিকে দান করব না আল্লাহকে দেবো? আরে আপনার বাড়িতে ভিখারি এসছে, বাবা আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করুন, আল্লাহকে দেবেন না ভিখারিকে দেবেন? আর ঈসা নবীর উম্মতরা কি পাগল? তারা বলছে আমরা আল্লাহকে সাহায্য করলাম। কি বুঝা গেল? কোরআন নিয়ে আসুন। ঈসা নবীর উম্মতরা জানে, কিন্তু আজকের মুহাম্মাদের উম্মত মুল্লারা জানে না। তাহলে ঈসা নবীর উম্মতের পায়ের ধুলাও এই মুল্লারা হতে পারবে না। কেন না? ঈসা নবীর উম্মতরা জানে যে হে ঈসা, আপনি আপনার তরফ থেকে বলেননি, আপনি এসেছেন আল্লাহ পাকের তরফ থেকে। অতএব আপনি আল্লাহর রূহুল্লাহ, আপনি আল্লাহর রূহ, আপনি আল্লাহর কালমা, আপনি আল্লাহর দেহ, আপনি আল্লাহর ওয়াজুদ, আপনি আল্লাহর সিফাত জাতিতে আপনার মধ্যে আছে। আপনাকে সাহায্য করাটাই হলো আল্লাহকে সাহায্য করা। নামাজে গিয়ে ওই ইকানাস্তাইন বলার আগে আলীওয়ালা আগে হও, আলীওয়ালা না হওয়া পর্যন্ত আল্লাহকে সাহায্য হবে না, তোমার নামাজও হবে না। কে আলী আলী করি বলে শিয়া। তো শিয়া মৌলবী বলছে, হযরত কথাটা ছেড়ে গেলাম না হুজুর, তাহলে একটা কথা বলি। বল কি? ইমাম মেহেদী আলাইহিস সালামের শবে ব্যাপারটা কি ওখানে গুলে গেছে কথাটা। আজকে যে আমরা শবে বরাত করি না, না কোরআন দরকার না হাদিস দরকার। শবে বরাত সব ফার্সি ভাষা, বরাত আরবি ভাষা, সব বা লাইলাতুল বরাত, লাইলা মানে আরবি ভাষা, শবে বরাত লাইলাতুল বরাত একই। যারা নামাজ পড়ে নিয়ত করে নামায়তান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতুল শবে বরাত বলে নি, লাইলাতুল বরাত বলে। যাক, যে যা করছি ও আমলের দিকে আমি যাচ্ছি না। মুক্তি, বরাত মানে মুক্তি, ভাগ্য। সব মানে রজনী, রাত। তাহলে মুক্তির রাত, ভাগ্যের রাত। সুবহানাল্লাহ, মানেটা এলো। তে হাদিসে কি আছে? বহু জয়ীফ হাদিস, দুর্বল হাদিস জুড়ে দিয়েছে। এখন যে এই আমলগুলো দেখতে পায় না, বেশিরভাগ নামাজ শিক্ষাওয়ালা ছোট ছোট কেতাবে বেশি পায়। এই দিনকে রোজা করো, তারপরের দিনকে রোজা করো, 12 রাকাত নামাজ, সব ঢপ।
আসল উদ্দেশ্যটা চাপা দেওয়ার জন্যই এইগুলোতে মাতিয়ে দেওয়া, ভালো জিনিসটা যাতে ছেড়ে দেয়, না জানে, ভুলে যায়, গল্প কাহিনীতে ফাঁসিয়ে দেওয়া। ঠিক মনোযোগ দিয়ে শোনেন। 15ই শাবান 255 হিজরির রজনীর শেষের দিকে ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন। জোরে বলেন ইয়া নবিউল মাওয়াদ্দাত সাওয়াহিদুন নবুওয়াত জামিন আল খুরাসানি ফরাইদুস শামতাইন, বহু মুহাদ্দিসগণের হাদিস আছে। কোন ইমাম কখন কোন মাসে বেলাদাত হয়েছে, বেলাদাত মানে জন্ম। তো ইমাম মেহেদী গায়বাতে আছেন, ঈসা নবী গায়বাতে আছেন, ইমাম মেহেদী গায়বাতে আছেন, খিজর আলাইহিস সালাম গায়বাতে আছেন, শীস আলাইহিস সালাম গায়বাতে আছেন। আছে না? অনেকে আছে। ও ইমাম মেহেদী গায়েব বললে মানা যাবে না, আর ঈসা নবী খিজর এগুলো আছে। হ্যাঁ, এই আজাজিল জাহের না গায়েবে? আমাদের আজাজিল মৌলানা সাহেব গো, হযরত জি আলা হযরত। কেন যত মোল্লাকে তো শয়তান বানায় আজাজিল না, তো এরা যদি হযরত হয় ও হলো তাদের আলা হযরত। আমি বলি যতই আলা হযরত করো, আজাজিল থেকে কেউ বড় আলা হযরত নয়। কি জি? কারণ এক মোল্লা আরেক মোল্লাকে কাফের বলা মানে, তাহলে কাফের বলা মানে কাফের হয়ে গেছে। কাফের বানাবার মূল ওস্তাদ আজাজিল। তাহলে এই কাফের মোল্লাকে যখন বলছে হযরত জি, তো তার ওস্তাদ আজাজিল সাহেব জি, ও তো আলা হযরত জি। ভাই লজিক। হ্যাঁ, কি ফতোয়া শুরু করেছে। তো ভাইরা আমার, সব ঝঞ্ঝালে পড়বেন না। ঘামন অহংকার মৌলবীদের আমি একদম দেখতে পারি না, যে বুঝার চেষ্টা করে না। তর্কে বাহাদুর, ফতোয়াবাজি ফতোয়াবাজি। হ্যাঁ, আজকের যে মজলিস হচ্ছে, আজকে যে সমস্ত কমিটি বৃন্দ যারা সহায়তা করছে, এটা আপনারা কি জন্য করছেন? সাধারণ মুমিন মুসলমানদের দিলের ভেতরে ঈমানকে ঢুকিয়ে আকীদা সহি করার জন্য আপনারা আল্লাহকে সাহায্য করছেন, রাসূলকে সাহায্য করছেন, এবং সমস্ত ইমাম আহলে বাইত রাসূলকে সাহায্য করছেন। এর থেকে বড় নামাজ কি আছে? এর থেকে বড় সালাত কি আছে? কারণ যেখানে যে সালাত আজকের রাতের ইবাদত কবুল আহলে বাইতের শানে, ওলিদের শানে, তো কসম খোদার পাহাড় ব্যাপী নয়, আসমান ব্যাপী গুনায় ভরিয়ে দাও। নবী মুস্তাফা বলেন, আলীর মহব্বত যে সিনায় আছে, আগুন যেমন জ্বালানিকে পুড়িয়ে রাখ করে দেয়, আলীর মহব্বত তার গুনাহ সমূহকে রাখ করে দেয়। তো আজকের এই যে আকীদা, এর থেকে বড় সাহায্য কি আছে? সব থেকে আজকে আমরা জলসা করে এত পয়সা খরচা করে কেন? এই জন্য করি যে আলেমে হাক্কানি, আলেমে রাব্বানি। আমি কসম খোদার স্টেজে বসে বলছি, এটা নবী পাকের মেম্বার, আহলে বাইত রাসূলের মেম্বার। তোমরা না দেখতে বলো, হাজের নাজের ওনারা দেখছেন, ঠিক না? কেন আল্লাহ বলছেন ওলিরা আমার সাথে ফানা বাঁকা। অতএব আল্লাহ এখানে আছে না নেই? আল্লাহ যদি থাকে তো আল্লাহর সঙ্গে যারা বাঁকা ওলি তারাও আছে। দেখছেন না, নামাজ পড়লে ভুলে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায়। এক বেচারা নামাজ পড়ছে, সালাম ফেরবার পরে বলছে, এই ইমাম সাহেব কত ইমামতি করছো, কি নামাজ পড়ছো, নামাজ ভুল করেছো। 17-18 জন নামাজি জামাতে হয়েছে, এত লোক পড়লো, কেউ ভুল ধরেনি, আপনি কি করে ভুল ধরলেন? খোদার কসম আপনি 3 রাকাত নামাজ পড়েছেন, ইশার নামাজ ছিল। হ্যাঁ, মসজিদে বসে আল্লাহর কসম। আরে আপনারা তো ভুল হতে পারে, নামাজেরও খেপে গেছে, আপনারা তো ভুল হতে পারে। ইমাম আমরা, আমাদের কারো ভুল হয়নি, আমরা জানি ঠিক পড়েছেন। বলে আল্লাহর কসম মসজিদে বসে বলছি ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়েছি। বলে প্রমাণ দেবে? বলে হ্যাঁ। প্রথম রাকাতে বউ বাজারের হিসাব করি, দ্বিতীয় রাকাতে শ্যামবাজারের হিসাব করি, তৃতীয় রাকাতে কলুটোলার হিসাব করি, চতুর্থ রাকাতের বাজারটা আমার হিসাবই হয়নি, বাকি আছে। খোদার কসম আর একাত হলে হিসাবটা হয়ে যেত। আমি প্রতিদিন 4টে বাজারের হিসাব করি। ভাই এইরকম নামাজ তো হার হামেশা না। হ্যাঁ,
আল্লাহ পাকের নামাজের সাথে যদি অন্য কোন সুরত খেয়াল আসে এটার নামই হবে শিরক। এই জন্য পীর মুরিদি করাবার সময় বলে দেয় তোমার রবের যে প্রশ্ন হবে কবরে তুমি তো দেখোনি, যখন বলবে তোমার রবকে তুমি মুর্শিদ সুরতে দাঁড়িয়ে থাকবে ওই তো আমার রব। বলো সুবহানাল্লাহ। মুর্শিদি সুরতের উপরে ছাড়া ইবাদতই কবুল হবে না, কারণ মুর্শিদ সুরত যার এসে গেছে সে আর কাউকে দেখতে পাবে না, ইবাদত আল্লাহ চলবে। অনেকেই জানে না ভক্ত ভালো, কিন্তু ভক্ত হতে গেলে ইবাদত করতে গেলে গন্ডগোল, আর যখন মুরিদ হয়ে যাবে সুরত এসে যাবে। এই যে তো আল্লাহ নবী বলছেন যদি আমার ইমাম হাসান, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো, নূহ নবীর কিস্তির মতো, যারা সওয়ার হলো তারা নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, যারা পিছনে রয়ে গেল সওয়ার হলো না গরক ধ্বংস। আলী ফাতেমা হাসান হোসেন তার আওলাদ আজ পর্যন্ত চলছে। সাওয়ার মানে কি? চাপা। সাওয়ার হওয়া মানে যেমন আমরা সাইকেলে সাওয়ার হই, চাপি, বাইকে চাপি, তাদের উপরে চাপবো? সাওয়ার মানে কি? তাদের সুরতের উপরে আমার সুরতকে দিয়ে দেব, আমার সুরতকে পাল্টিয়ে ভুলিয়ে দিয়ে তার সুরতকে আমার মধ্যে বসিয়ে দেবে। আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমি গুনাহগার, কি জানি না, বাস আমার জবান থেকে শুধু আলীর গোলামি করাও, আহলে বাইতের গোলামি করাও, খাজা বাবার গোলামি করাও, গৌস পাকের গোলামি করাও। বাস আলী পর্যন্ত যেতে গেলে যে ওলির গোলামি করলে আলী পাবো সেই ওলির গোলামি করাও। এর থেকে আমার কাছে অন্য কোনো আকীদা নাই। নাম্বার যেটা বলতে বলতে রেখে দিয়েছিলাম কি, ইমাম সাহেব শিয়া। শেষ কথার এক কথা, হুজুর কোন ইমাম আল্লাহর বানানো নবী পাকের বানানো নবী পাকের আওলাদ, নবী পাকের আপন রক্ত সম্পর্ক আওলাদ যদি কায়েম থাকে, মওজুদ থাকে, তারপরও কি নবীর আওলাদকে ছেড়ে আপনি অন্য কোন পীর ধরতে পারেন? কারণ আমি চিস্তিয়া তো পীর ধরা হলো আমাকে শিখাচ্ছি। আমি আপনি যে কথাটা বলেন আপনার পায়ের তলায় মাটি আছে তো? क्यों? मैं सवाल का जवाब दीजिएगा। बोले हाँ आपका पैर का नीचे मिट्टी है, जब जवाब दूंगा तब धस जाएगा। बोले हाँ जवाब दीजिए। बोले आप इस मस्जिद में इमामती कर रहे हैं ना, पेश इमाम है ना? बोले हाँ। तो इमाम महदी इमाम जब मौजूद है तो इमाम को छोड़ के आप कैसे इमाम बन गए? जाहिल मौलवी, ये तुम्हारा शिया अकीदा है। मैं वो शिया नहीं हूं, मैं शिया को भी नहीं छोड़ता। हाँ खोमेनी वाला शिया, मैं अली वाला हूं, हुसैन वाला हूं, हसन वाला हूं, अहले बैत वाला हूं, मारो इमाम वाले हैं, करबला वाले हैं, गौश वाले हैं, खाजा वाले हैं, औलिया वाले हैं। शिया माने अनुगामी, शिया माने अनुसारी, शिया माने इत्तेबा, शिया माने জামাত, শিয়া মানে দল। ভালো করে বোঝেন। অতএব আমি খাজার দল তো খাজা শিয়া, আমি মুর্শিদের দল তো মুর্শিদের শিয়া। শিয়া মানে কি? ইব্রাহিম নূহ নবীর অনুগামী, ইব্রাহিমের যারা অনুগামী এরা ইব্রাহিমের শিয়া। শিয়া মানে বুঝে গেছেন? এরপরে কোন মোল্লা যদি বলে ও শিয়া, আপনাকে বলবেন শিয়া মানে ডিকশনারিটা দেখান, লোকাতরা দেখান। সাহাবা মানে না, ও আলী আলী করে, সাহাবাদের সম্পর্কে উল্টো পাল্টা বলে। যদি কোন ব্যক্তি সাহাবীদের উপরে এক যারা কাতরা উঁচু নিচু তাওহীন গুস্তাখি করেছে, পাক্কা হারামজাদা। কি বললাম? আর আমার উপরে দোষ দিচ্ছ। অতএব সাহাবী যে নয়, যদি কেউ তাকে জোর করে সাহাবী বানায় তো সে ডবল হারামজাদা। কি বললাম?
लानती को सहाबी मत बनाओ और आली वाले को लानती मत बनाओ। बस एक सवाल एक जवाब। नामाजे दरूद पढ़ेन, अल्लाहुम्मा सल्ली अला दरूद इब्राहिम पढ़ेन ना, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला असहाबे मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहिम व अला असहाबे इब्राहिम इन्नका हामिदुम माजिद। पढ़ेन तो दरूद। একজন আর কেউ আছে ভাই? একজন ফতোয়া দিয়েছে, আর কেউ নাই? দুজন। আর কেউ আছে? তিন। अरे फतवा देने वाला के बोले है मुफ्ती। मुफ्ती मैंने राय देने वाला। तो भूल 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 तो असुविधा को अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आले हबे ना असहाबा हबे। তাহলে নামাজে নবীর পরে নাম এলো কার? আল আওলাদ। আর নামাজ থেকে বেরিয়ে এসে আওলাদদের নাম্বারই নাই, পিছনে করে দিয়ে সাহাবা সাহাবা সাহাবা। আগে তুমি নিজে বলো মুমিন না মুনাফিক? নামাজে বলো এক, বাইরে করো এক। দুগলাপনাকে বলা হয় কোরআনের ভাষায় মুনাফিক, ঠিক না বেটি? নবী যেমন আগে, নবীর পেছনে পেছনে আলী আর আওলাদে আলী, ঠিক না বেটি? আর যে সাহাবারা নবীর আওলাদের পেছনে থাকবে, আলীর গোলামি করবে, এরা হলো সাহাবী। আর যারা আমার আলীর আগে, আওলাদ আলীর আগে আগে চলে গেছে, এরা হলো খারাপ। হ্যাঁ, अकीदा सही करो वरना जहन्नम में जाओ। हैं? आली को कहां से मिटाओगे? सूरा फातिहा में आली, बकरा में आली, आल इमरान में आली, निसा में आली, यासीन में आली, दहर में आली, तरह तरह कुरान में आली 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 आली। हदीसे मंजिलते आली, हदीसे फंजरते आली, हदीसे फजाइल आली, हदीसे गदीरे आली, हदीसे मुबाहिलाते आली। আপনি যে কোনো হাদিসে যাবেন আলী ছাড়া হয় না। आना मदरसुल इल्म बाबे आली, इल्म के दरवाजा आली। तो आली से कहाँ तक बचोगे? और जंग की चलो तो जंग हुनैन में आली, जंग बदर में आली, जंग खंदक में आली, जंग सिफिन में आली, जंग जहां तक जहां जहां जंग है, बस एक जंग छोड़ के सब जगह आली। तो गदीर गली में रसूलुल्लाह के साथ आली, घर में रसूल के साथ आली, बाहर में रसूल के साथ आली। आली नबी आगे तो पीछे आली, नबी इल्म का शहर तो दरवाजा आली, जहां तक जाओगे तो नबी तो पीछे आली। तो आली से कहां तक बचोगे? जहां जाओगे जमीन या आसमान सब जगह आली आली। अगर आली आली से तुम दूर रहना चाहते हो, आली से बचना चाहते हो, तो एक मुकाम खाली है। आली है सब जगह, हर मुकाम पर आली है, लेकिन एक मुकाम पर आली नहीं। अगर आली से बचना है तो जहन्नम खाली है, आली हुआ नहीं है, जहन्नम में जाइए। अली से बचना है तो यानी आज जो अली से बचने का कोशिश कर रहा है सब जहन्नमी है, जहन्नमी है। নিজে ইমামতি করতেছে, বলছে মওজুদ ইমাম মেহেদী আলাইহিস সালাম 15 শাবান চাঁদের রজনীতে এসেছিলেন। 12 বছর পরে যদি কারো ছেলে হয়, যদি মিষ্টি বিতরণ করে, কত কি আনন্দ করে, বিরিয়ানি কোরমা করে, তোমার ঘরে সাধারণ ছেলে। আর যিনি কায়নাতের ইমাম, যার পিছনে ঈসা নবী ইক্তেদা করবেন নামাজ, সেই ইমাম এসেছেন আওলাদে রাসূল 15 শাবান 2055 হিজরি
15ই শাবান রজনী। অতএব এইটা আগেকার মুরব্বীরা জানতো যে এই রাতটা তোমার আমার সাধারণ রাত নয়, এর জন্য কোনো দলিল দরকার নয়, না রাতের দরকার। ভাই আমার ছেলে হবে, আমি মিষ্টি বিতরণ করব, কোরআন হাদিসে খুঁজবো না যে কোরআন হাদিসে আছে কিনা তবে মিষ্টি বিতরণ করব। তখন মোল্লার কাছে যাও, যাওয়ার দরকার নাই। 12 বছর পরে আমার সাহেবেরা হয়েছে, রেখে দে তোর মোল্লা, 2 কুইন্টাল মিষ্টি নিয়ে আয়, বিতরণ কর। ঠিক না বেটি? ইমাম মেহেদির থেকে কি তোমার ছেলের ওজন বেশি নাকি? আমার ইমাম মেহেদি আসবেন, দুনিয়া যতটা গন্ডগিতে ভরে দিয়েছে ঠিক পাল্টিয়ে উন্নত মানে ভরিয়ে দেবে, এমন ভরিয়ে দেবে। নবী বলছেন ইমাম মেহেদি খাজানা যখন আসবে এত সবজি উগাবে, এত সোনাদানা বের করবে, মানুষকে দেবে। মানুষ বলবে মওলা আর কি দরকার, আমার লাগবে না, কি করবো নিয়ে? তার মানে জাকাত লওয়ার লোকই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম মেহেদি, তার আগে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি আছে, অনেক প্রাণ যাবে। নমুনা চলছে, সেই নমুনা চলছে। ইহুদির বাড়বাড়ন্ত হবে, খ্রিস্টানদের বাড়বাড়ন্ত হবে, মুসলমানরা জের হবে, কিন্তু আখেরে মুসলমানদের আবার ঠিক বিজয়ী হবে ইমাম মেহেদি যখন এসে যাবে, তার সঙ্গে সাথে যারা হবে। কি তো ইমাম মেহেদি আলাইহিস সালাম যখন এসে যাবে তো তার পেছনে কি হবে? ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। ঈসা নবী আলাইহিস সালামকে বলা হবে আসেন আসেন আমাদের জন্য নামাজটা পড়িয়ে দেন। তো ঈসা নবী বলবেন কাঁধে হাত দিয়ে, শানে হাত দিয়ে, হে আওলাদে রাসূল, আল্লাহ পাক, ঈসা নবী মোল্লা বলেন, ঈসা হে আল্লাহ পাক আপনাদেরকে আপনার বংশধরদের মধ্যে একের পর এক উলিল আমর ইয়ানে হুকুমের অধিকারী বানিয়েছে। তা আপনি উলিল আমর, আমির, আমি ইমানদারদের আমির, আপনাকে পিছনে রেখে আমি নামাজ পড়াবো? মুক্তি হবে না। আপনি নামাজ পড়ান, আমি মুক্তাদি হয়ে নামাজ পড়ি। জোরে ঈসা নবী 12 নম্বর ইমাম মেহেদির আগে যেতেই চায় না। নামাজ পড়ালে বলে আরে বাপ রে বাপ, বেইজ্জতি হয়ে যাবে, শানের খর্ব হবে আওলাদে রাসূলের। তো আমার আলী কি কোন সাহাবীর পিছনে নামাজ পড়তে পারে? ইমাম মেহেদি 12, আলী 1 নম্বরে। আলী ছাড়া ইমাম মেহেদি হতো না। তাহলে হাদিসে দেখি কত কি। আমি হাদিস থেকেও দেখিয়ে দেব যে তোমার এমন এমন কিছু হাদিস আছে না, এই হাদিস আল্লাহকেও মিথ্যা বানিয়ে দিয়েছে, কোরআনকেও মিথ্যা বানিয়ে দিয়েছে। অবাক হচ্ছেন আপনারা? টপিক আছে 1-2 ঘন্টা 4 ঘন্টা কে সব বলা হয়? কত কথা। ইমাম মেহেদি শাবান মাসের 15ই চাঁদের তারিখে আসে বলে মুরব্বীরাও আগে খুশি মানাতো, আমরাও মানিয়েছি বাল্যকালে। ইদানিং করে মোল্লারা আলী আর আওলাদে ফাতেমা দুশ্মনী করার জন্য নামাজ পড়, রোজা কর, কোরআন তেলাওয়াত করে, এগুলো দিয়ে ঢেকে দিয়েছে। ইমাম মেহেদির খবরটাই জানে না। ইমাম মেহেদি সবরাতের শাবান মাসের 15ই রজনীতে এসেছেন, তার জন্য আমরা হালুয়া, রুটি, যাহা কিছু যেমন খুশামদিদ, নতুন নতুন স্পেশাল কিছু বানিয়ে ফাতিহা নিয়াজ করে খাও আর খাওয়াও, এটা খুশি মানাও ইমাম মেহেদির জন্য। সব রাত মানাবার, এবার আপনি কোরআন তেলাওয়াত করবেন, রোজা করবেন, যা কিছু করবেন ইমাম মেহেদির জন্য করবেন, হাদিয়া পাঠাবার জন্য। জি, এর নাম সব রাত। কে কি কোথায় দিচ্ছে যদি আমাকে কেউ বলে নাম ধরে যে ইমতিয়াজ, আমি এই টপিক এখানে দিইনি, গত বছর থেকে 5-6 জায়গায় দিয়ে দিয়েছি। টপিক সব মোল্লারা শোনে, এখনো পর্যন্ত কোনো মোল্লা রিপ্লে করেনি যে ও ভুলভাল বলেছে। বলুক তো একবার দেখি। আমির হামজা শুধু একবার বলেছিল নবী আমাদের মতো, বেটাকে নবী দিবসের 4 ঘন্টা ওয়াজ করে টপিক পাঠিয়েছি। আমি কোরআন পাকে আছে যত 2 পায়া 4 পায়া সব চলছে, তারাও তোমাদের মতো, তার মানে কুকুরও মানুষের মতো। তো মোল্লা নবীকে আমার মতো বলবি তো কুকুরটাকেও বল, কুকুর তুইও আমার মতো, আমিও তোর মতো। আর নবীর শান শওকত, ওই যে আয়াত তেলাওয়াত করেছিল, ওই তেলাওয়াতের ওই আয়াতের ভিতরে আমি 4টা অপশন দেখিয়েছি। নবী কোনো মতেই আমাদের মতো বাশার নয়।
কোন মতে। উনি হলেন রুহানি বাশার, নুরানি বাশার, আমরা হলাম গন্দগি মাটির বাশার, ঠিক না? তফাৎ এতটা। আসুন ইনশাআল্লাহ সকল প্রশংসা আল্লাহ পাকের দরবারে জানাবার সাথে সাথে বেশুমার সালাত ও সালাম আমার নবী ও আলে নবীর প্রতি জানিয়ে এই আজকের যে নুরানি, রুহানি, জিসমানি, নফসানি, রহমানি আলোকময় মঞ্জিল উপস্থাপন করেছেন। এই উপস্থাপনায় সমস্ত শ্রোতাবিন্দু, খাসুল খাস এই অনুষ্ঠানের যিনি সভাপতি, উদ্যোক্তা ম্যান, সহসভাপতি, কর্মীবৃন্দ, পর্দা নাসিন আমার মা বোন যারা আছেন এবং আমার কাছে হাজির এবং যারা আমার থেকে দূরে নাজ মানে গায়েব, যেখানে যেখানে আমার আওয়াজ যাচ্ছে, শব্দ যাচ্ছে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্ভ্রম, ভালোবাসা ও ছোট ছোটদের স্নেহের ছোটদেরকে স্নেহের আশিস জানিয়ে আপনাদের খেদমতে আমি কোরআন কালামুল্লাহ শরীফের সূরা আনফাল নাম্বার 8, সূরা নাম্বার 8, নাম আনফাল, সূরা নাম্বার 8, আয়াত নাম্বার 8, সূরার নাম্বার 8, 8, আয়াত নাম্বার 8, 8। এই আয়াতের সংলগ্নে দুটো হাদিস মশহুর, ইসনাদ সহি, কোরআন অনুমোদিত, আপনাদের কাছে তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা আমার যিনি পীর ও মুর্শিদ হযরত খাজা সৈয়দ শাহ সদরুদ্দিন আহমদ চিশতি আলীর কদমের ধুল, গোলামের যদি কিছু দিয়ে থাকেন, যদি উনি বলান আমার আহলে বাইতে রাসূল পাক পয়গম্বরের ওয়াস্তে সদকায়ে তোফাইলে, কারণ আমি আমার পীরের ওসিলাতে আহলে বাইত পেয়েছি, আহলে বাইতের ওসিলাতে নবীকে চিনেছি, নবীর দ্বারাতে আল্লাহকেও জেনেছি। তো এই সূত্রে যদি ওনারা বলান, তবে যারা যারা এখন পর্যন্ত রাত জেগে শুনবেন, কারণ যে যত রাত জাগবে সে তত মজা পাবে। যে কোনো জিনিসে যান, সন্ধ্যার দিক করে মজার জিনিস হয় না, খালি খাওয়া দাওয়া এটা ওটা হয়। যত গোপন কথা রাত হোক, যত গোপন জিনিস রাত হোক, যত গোপন দৌলত ঘাটাঘাটি বের করবো, ঢালবো, গুনবো, রাত কেন ঘুমিয়ে গেছে এই সময় সব কিছু রাত দৌলত। তো আজকে সেই গভীর রাত, যে যত জাগবে সে তত পাবে। কি পাবে দেখা যাক। আমাকে দিয়ে পাবেন না, আমার মাধ্যম দিয়ে আল্লাহ চাইলে দেখবেন ঢেলে দেবেন। আপনাদের হৃদয়ের দরজাটা খুলে রাখুন, বাস এখানে ধরবেন, ক্যাচ নিয়ে দেখে দেন। এটা যার ভালো ইও তার ভালো, এটা যার খারাপ এটাও তার খারাপ। কারণ এটাকে বলা হয় বিবেক, এটাকে বলা হয় হৃদয়, রাখার জায়গা। আদম আলাইহিস সালামের কাছে দুটো জিনিস পাঠানো হলো, ইলম আর হিকমত। বিবেক, জ্ঞান। ইলমকে বলে জ্ঞান, জ্ঞানকে বলে ইলম, বিবেককে বলে হিকমত, হিকমতকে বলে বিবেক। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমত, হে নবী আপনি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকুন হিকমতের সাথে, ইলমের সাথে নয়, হিকমতের সাথে, বিবেকের সাথে, বুদ্ধির সাথে। বিবেক যত ইলম দেন, ইলম কটা মানুষ নেবে, হিকমতের সাথে যেটুকু আসবে ওটাই হলো ইলম। তো দুটো জিনিস যখন পাঠানো হলো, তার মধ্যে একটি হলো ইলম আর একটি হলো বিবেক। বলেই বলা হলো যে আদম আপনি কোনটা নেবেন? যে কোনো একটা নেবেন, হয় ইলম নেন না হলে বিবেক নেন। তো আদম আলাইহিস সালাম কি করলেন? ইলমটা রেখে দিয়ে বিবেকটাকে উঠিয়ে নিলেন। জিজ্ঞেস করা হলো
জিজ্ঞেস করা হলো যে আপনি ইলমটা নিয়ে রেখে দিয়ে বিবেক কেন উঠালেন? তো জবাব কে দিলেন? এবারত লেখা রয়েছে চিশতিয়া খাজা গরিব নওয়াজের কিতাব, জি, রাহাতুল কুলুব, দালিলুল আরফি, আরো বড় বড় মশহুর ওলিদের কিতাবে লেখা আছে। তো আদম আলাইহিস সালাম বিবেকটাকে উঠিয়ে নিলেন। জবাব হলো বিবেক কেন উঠালেন? এলেম তো দরকার। আমরা বাচ্চাদেরকে মাদ্রাসাতে দিই এলেম শিক্ষার জন্য না বুদ্ধি শিক্ষার জন্য? বুদ্ধি না এলেম? এলেম। আর আদম তো সর্বপ্রথম ওই বাচ্চা, কিছুই তো শিখেনি, তার কাছে রাখা হলো দুটো, বিবেক আর জ্ঞান। জ্ঞান ছেড়ে দিলেন, বিবেক দিলেন। কি জন্য নিলেন? না আমি তো দেখেছি আজাজিলের অনেক এলেম ছিল, আজাজিলের থেকে বড় আলেম কেউ আছে? আজাজিল ফেরেশতাদের মুআল্লিম ছিল, উস্তাদ ছিল, আজাজিল বড় আলেম। কিন্তু আজাজিলের বিবেক নেই, হিকমত নেই, তার এলেম তাকে শয়তান বানিয়েছে। ইলম জ্ঞান শয়তান বানায় যদি হিকমত না থাকে। এই জন্য আল্লাহ বলেন হিকমতের সাথে ডাকো, ইলমের সাথে নয়। আজকে ফতোয়া দেয় ইলমের সাহায্যে, কিন্তু খন্ড খন্ড করে দেয় হিকমতওয়ালারা। তাই নবী বলছেন আনা দারুল হিকমতা আলুর বাবুহা, আমি ইলমের, আমি হিকমতের ঘর, আলী হলো দরওয়াজা। নবী হিকমতের ঘর আর আলী দরওয়াজা। ভাই একটু কথা জোরে জোরে হয়ে যাচ্ছে, আপনাদের খারাপ লাগেনি তো? হ্যাঁ, জুনুনের কথা, আলী আলী বললে একটা জুনুন এসে যায়, একটু জোরে জোরে উঠে যায়। নামিয়ে দেবো নাকি? দরকার আছে? বাবা তো চেঁচাই কেন? কিন্তু আমি তো চেঁচাইনি। হ্যাঁ, আগুন যেমন উঠতে গেলে কেউ আসতে বলে আগুন জ্বলছে রে, এই পুড়ে যাচ্ছে রে, বলে ই হলো ইশকের আগুন। ইশকের আগুন কেমন জানেন তো? মোল্লা বুঝে না, বলে কি হাঁকাই কেন, আপনি ইশকের আগুনে পুড়েছিস? ইশকের আগুনে যে পুড়েছে তার আওয়াজ কোথায় যাবে তুমি বোঝো না। আমার আলী হায়দারি হাঁক দিতেন, জঙ্গলের বাঘ কাঁপতো। হ্যাঁ, এই বাঘের আওয়াজ কি করে? तो हम शेर खुदा का गुलाम है, मेरा आवाज बकरी की तरह नहीं होगा मुल्ला, शेर की तरह होगा। जी, माँ ने नाम रखा हैदर सिंह, अल्लाह ने नाम रखा शेर बाघ। और अल्लाह ने नाम रखा, नबी ने नाम रखा क्या? जुल्फिकर अली तलवार। अली हुआ तलवार। जी, जो भी हो, খাসিয়াত ফজিলত অনেক আছে। মূল কথায় আসি। বেরাদানে মিল্লাত, আদম আলাইহিস সালাম বলছে আমি দেখতে পেয়েছি আজাজিলের অনেক এলেম ছিল, এলেমে ভরা, এলেমের জোরে 8টা ডিগ্রি উপাধি পেয়েছিল, মানে একদম আল্লাহর নিকটে পৌঁছে গেছে। বুঝা গেল যত বড় আলেম হোক, আল্লাহর নিকটে গেলেও সে ফেরেশতা হতে পারে না, নূরি হতে পারে না, যে তার খাসলত সেটাই থাকে। অতএব নবী পাকের কাছে থাকলে, আল্লাহর কাছে থেকে যখন সে নূরি হতে পারলো না, তো নবী পাকের কাছে থাকলে সাহাবা কি করে হবে? সাহাবা হওয়ার জন্য আল্লাহর কাছে ফেরেশতা হতে গেলে আদমকে সাজদা করতে হবে, আর নবীর কাছে সাহাবী হতে গেলে আলীর গোলামি করতে হবে। এ দুটো দিক আছে। আল্লাহর কাছে ফেরেশতা নূরি হতে গেলে আদমকে অ্যাকসেপ্ট করতে হবে, ঝুঁকতে হবে আদমের কাছে, ঠিক না? আর নবীর কাছে সাহাবী হতে গেলে, নবী ইলমের শহর, নবী ইলমের শহর, আলী দরওয়াজা। তাহলে ইলম কার দরকার নাই? সবাই দরকার। তাহলে নবীর কাছে যেতে গেলে যখন আলী দরজা, আর দরজা মানে কি? এই ঘরে দরজা না, আমার কাছে আসতে গেলে আলীর কাছে ঝোঁকো, মানে ঝোঁকো, দরজা ছোট, ঝুঁকে বেরো, মালামাল নিয়ে বেরোবে, চৌঘাটে লেগে যাবে, ঝুঁক, আর একটু ঝুঁক, নাহলে বস্তা পড়ে যাবে, ঝুঁক। ইয়ানি আলীর কাছে যে ঝুঁকলো সে হবে সাহাবী। মানতে ঠিক আছে?
ডিগ্রি হলে হয়নি, খালি বিশাল কেতাব পড়ে নিলে হবে নি ভাই। ঘুম পাচ্ছে নাকি? আল্লাহ পাক কি বলছেন এই প্রসঙ্গে? কোরআন থেকে শুরু করবে। আয়াতটাকে আল্লাহ পাক কি বলছেন? লিউল হিক্কাল হাক্কা, আল্লাহ যাতে হককে হক পরিণত করেন, আলিউবতিলাল বাতিলা, বাতিলকে বাতিল পরিণত করেন। হ্যাঁ, বাতিলকে বাতিল পরিণত করেন। আলাউ কারিহাল মুজরিমুন, এতে অপরাধীরা যতই অপছন্দ করো। অতএব যারা এই হক মানবে না, হককে হক না হককে না হক, বাতিলকে বাতিল বলে মানবে না, এরা হলো অপরাধী। অতএব যতই এদের অপছন্দ হোক, কিন্তু আল্লাহর কাজ কি? হককে হক দিয়ে প্রমাণ করবে, বাতিলকে বাতিল দিয়ে প্রমাণ করবে। অতএব সে জামানায় আলীর তরফ থেকে অ্যাভয়েড করে যে বাতিল হয়েছে, আলীর বিরুদ্ধে যে গিয়েছে ও বাতিল, আর ওই বাতিলকে যারা আজকে মানে এরাও বাতিল। আজকের বাতিলকে, সেই জামানার বাতিলকে দেখো, বাতিলকে দিয়ে বাতিল প্রমাণ করো। আজকের জামানায় হককে, সেই জামানায় দেখো আলী মাল হক ওয়াল হক মা আলী, আলী হক, হকের সাথী, আর হক আলীর সাথী। অতএব আজকে সেই জামানায় যারা আলীকে মেনেছে, এ জামানায় সেই হক মাননেওয়ালা হককে দিয়ে হক সাবিত করো। এই আয়াত সূরা আনফাল আয়াত নাম্বার 8। ব্রাদারে মিল্লাত, নবী পাকের শানি বুঝি না নবী বলে কাকে? তাই নবী পাকের শানে আমি একটি কালাম পড়ব। আর খাজা গরিব নওয়াজের শানে যদি পড়ি কালাম, তাহলে উর্দুতে পড়বো। বাংলায় নেই এখন, আমার কাছে আছে কিন্তু এই সময় নিয়ে আসিনি, নাত কালাম মুখস্থ রাখিনি আমি। তো কি উর্দুতে পড়লে বুঝতে পারবেন তো? তা আগে নবী পাকের শান হবে। হামদ है अल्लाह की, বুঝেন, হামদ है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। কি জি না বুঝেন না? তামাম আমরা হামদ বলি না, আলহামদ। আলহামদ, আল্লাহর যে সমস্ত প্রশংসা করলাম, কি কিসে, কি দেখে প্রশংসা করলাম? কি দেখে, কি দেখে? আল্লাহর বলে না, আহা কি সুন্দর তোকে দেখতে, তা দেখেছি বলে তো প্রশংসা করছি। আরে কার প্রশংসা করছিস? বলে ফুলের। কেন? দেখো কত সুন্দর ফুল বাগান, দেখেছি বলে। তা আল্লাহর যে প্রশংসা করো কি দেখে, কি দেখে? আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম যতই পড়ে পড়ে তুমি মাথা ঢোকো, কিচ্ছু কাজে হবে না। আল্লাহর প্রশংসা করতে গেলে সূরা নামলে যাও। সূরা নাম, হ্যাঁ 79 নম্বর আয়াত সূরা নামাল। কি বলছেন? কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। হে নবী, কুল, আপনি বলে দিন। কি বলবো? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কি জন্যে? সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আল্লাহ পাক তার বান্দাগণের মধ্যে হতে যাদেরকে বেছে নিয়েছে, নির্বাচিত করে নিয়েছে, চুনে নিয়েছে, মনোনীত করেছে। সব বান্দা নয়, তার মানে নবীগণ, ওলিগণ, এদেরকে আল্লাহ বেছে নিয়েছে। এদের দ্বারা আল্লাহ তার নিজাম চালাবে, হেদায়েত চালাবে। আল্লাহ সেই সব বান্দাদের উপরে কি করছেন? আল্লাহ বলছেন ওদের উপরে আমার সালাম। জোরে বলেন। তাহলে আল্লাহ কাদেরকে বেছেছেন? আদম থেকে নবী মুস্তাফা, নবীগণকে বেছে নিলেন। আল্লাহ কাদেরকে বেছেছেন? ঠিক আছে, আল্লাহ কাদেরকে বেছেছেন?
আলী থেকে খাজা গাউস যত ওলি আছে কেজি, তাহলে যাদেরকে বেছে নিয়েছেন তাদের প্রতি আল্লাহ কি বলছেন? আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আল্লাহ পাক তার বান্দাগণের মধ্যে হতে যাদেরকে বেছে নিয়েছেন তাদের প্রতি আল্লাহ পাকের সালাম। ইয়ানি আলীর নামে আলাইহিস সালাম বলে রাদিয়াল্লাহ, খাজা বাবার নাম আলাইহিস সালাম বলে রাদিয়াল্লাহ, নবীর নাম আলাইহিস সালাম, আর আলী আর আওলাদ আলীর নামে রাদিয়াল্লাহ। তাহলে যারা দুটো বিভাজন করে এরা আল্লাহর প্রশংসা করে না, এরা আল্লাহরও দুশমন, কোরআনের বিরুদ্ধেও যাচ্ছে। হ্যাঁ, এসো কোরআন পড়ো, না হয় পড়াও, তুমি কোরআনের অনেক গ্রামার শিখে গেছো না। সালামটা আল্লাহ কার উপরে দিচ্ছে? আল্লাহ আলীকে বেছে নেয়নি, ফাতেমাকে বেছে নেয় না, ইমাম হাসান হোসেনকে বেছে নেয় না। তো যদি বেছে নেয় না, তাহলে আদম যে 300 বছর কেঁদে ছিল, তারপরে তওবা কবুল হলো ওই মৌলভী সাহেবের বাপের ওসিলায়? তাফসিরে দুররে মনসুর সূরা বাকারার 37 নম্বর আয়াতের হাদিস এসছে। ইবনে আব্বাস জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কতগুলি কলেমার ওসিলাতে আদমকে ক্ষমা করা হয়েছে, সেই কলেমাগুলো কি? হাদিসে এসেছে, আমি মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান আর হোসেন। তাহলে আদম জানে আল্লাহ কাদেরকে বেছে নিয়েছে। আল্লাহ বেছে নিয়েছে মুহাম্মদকে, আল্লাহ বেছে নিয়েছে আলীকে, আল্লাহ বেছে নিয়েছে ফাতেমাকে, আল্লাহ বেছে নিয়েছে হাসানকে, আল্লাহ বেছে নিয়েছে হোসেনকে, অতএব 5 জনকে বেছে নিয়েছে। তাহলে আদম এই 5 জনের ওসিলায়, আদমের গোনাহ তওবা যাই কিছু হোক, 5 জনের ওসিলায়, 5 জনের ওসিলায় ক্ষমা করলো আল্লাহ। আদমের নাম বললে আলাইহিস সালাম বলে, আলীর নামের বলে রাদিয়াল্লাহ, এদেরকে আল্লাহ ক্ষমা করবে। দেখো, আদমের নামে আলাইহিস সালাম আর আলী ফাতেমার নামে রাদিয়াল্লাহ, অথচ এদের নামের ওসিলায় তোর বাপ পার হলো। ও বাপকে যে ভুলে যায় সে লাভারিস হয়ে যায়। হ্যাঁ, বাপকে ভুলে গেলে এই টপিকের উপরে এক কথা দলিল আছে, কিন্তু আমি তো যাব অন্যদিকে। টাইম বেঁধে দিয়েছে, টপিক রয়ে গেল, ইনশাল্লাহ আবার পরে হবে। টাইমটা যদি প্রথমেই বলে দিত না, খুব ভালো হতো, যে আপনি এই পর্যন্ত করবেন, তাহলে আমি সুন্দর একটা সিরিয়ালে যেতাম। কেন আমি জানি ভোর 4টা, তাতে সেই মোতাবেক একটু এগিয়ে যাব, টপিক দিয়ে দেবো। টপিক যাক, যেটুকু দিয়েছি যথেষ্ট ইনশাল্লাহ। তা আমি মোটামুটি এই কিছু কমে 8 ঘন্টা বাকি, তা 8 ঘন্টার মধ্যে নাতিয়া কালাম শেষ করে সমাপ্ত করে দেবো। কারণ আমার পরে নাকি বক্তা আছে না, আছে না? নেই, ওই জন্য তা আগে বলা উচিত ছিল, তো বাবা এই পর্যন্ত রাখবেন, টপিকটা দিয়ে দিতাম। যাক, এখন আপনাদের সামনে নবী পাকের শানে যে কালাম পড়বো শুনে নেন। আল্লাহ হককে হকের দ্বারায়, তা আগে হক চিনুন। কোরআন হক, আল্লাহ হক, নবী হক, দিন হক, জান্নাত হক, কিয়ামত হক, কিতাব হক, নবীগণ হক, রাসূলগণ হক, আল্লাহ হক, রাসূল হক। নবী কি বলছেন? এই হকের পরিচালক কে? নবী যেমন বললেন বুখারীতে, মান রানি ফাকাদ রায়াল হক। তাহলে নবীকে যে দেখলো সে হককে দেখলো, নবীও হক, নবীকে দেখাও হক। নবী বলছেন রাহিমাল্লাহু আলিয়ান, রাওয়াহু তিরমিজি, 6 খানা হাদিস আছে, মুহাদ্দিসগণ কোট করেছেন। রাহিমাল্লাহু আলিয়ান, আয় আল্লাহ আলীকে রহম করো। আল্লাহুম্মা আদরিল হাক্কা মা হু হাইসুদার,
আলী যেদিকে ঘোরে, আলী যেদিকে থাকে, আলী যেখানে থাকে, হককে তার সাথে সাথে মুড়ে দাও। তাহলে আলী যেখানে হক সেখানে, আলী যেদিকে হক সেদিকে, আল্লাহ হক। তাহলে আলী যেদিকে আল্লাহ হক ওদিকে, আলী যেদিকে নবী হক ওদিকে, আলী হক, আলী যেদিকে কোরআন হক সেদিকে, আলী যেদিকে তামাম নবীগণ সেদিকে, আলী যেদিকে দিন সেদিকে, আলী যেদিকে ঈমান সেদিকে, আলী যেদিকে সাহাবারা সেদিকে। অতএব আলী আগে, হক পিছনে। অতএব যে আলীওয়ালা হবে নবীর পরে সে হকের উপরে থাকবে, তা না হলে বরবাদ। इसीलिए शायर फरमाते हैं क्या, हमद है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाज़ोज हुब्बे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, बाज़ोज हुब्बे मोहम्मद कामिले ईमा हो नहीं सकता, खुदा को मानने वाला वो मुसलमान हो नहीं सकता। हाँ, खुदा का खुदाई। অনেকক্ষণ ওয়াজ করার পর সুদ ধরেছি, গলা থাকবে না, ফাটা বাঁশ হবে দেখি। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद, कुछ भी नहीं होता अगर मुस्तफा ना होते। खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद, चला था मैं दोज़ख। क्यों? रास्ता जानी ना, যেদিকে ডাকু সেদিকে চলে যাচ্ছি। হ্যাঁ, ডাকু আগুয়া করে নেবে, কিডন্যাপ করে নেবে যদি বাঁচানোওয়ালা গাইডম্যান না থাকে। চলা থা मैं दोज़ख मायूस हो, উদাস মায়ুস হয়ে যাচ্ছি, জানি না কোনটা ঠিক, আমার গাইডম্যান নেই, বাপ হারা ওয়ারিস হারা, মায়ুস তো হবে। কিরে ভাই তুই তো মায়ুস কেন, উদাস কেন? भाई बेसहारा। हाँ, तो बेसहारा का सहारा कौन? आओ मुलाजा फरमाइए। चला था मैं दोज़ख तो मायूस होकर, अरे बचाने को आए हमारे मोहम्मद, चला था मैं दोज़ख तो मायूस होकर, अरे बचाने को आए हमारे मोहम्मद, खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। अगला बंद मुलाजा फरमाइएगा। तमाशा तो देखो जहन्नम की आतिशी, फारसी लफ्ज आतिश का मतलब आग। জাহান্নামে যখন আগুন জ্বলছে কি তামাশা, বলছে তামাশা দেখো জাহান্নামের আগুনের। তামাশা তো দেখো জাহান্নাম কি আতিশ, अरे जलाया खुदा ने बुझाए मोहम्मद, अरे जलाया खुदा ने बुझाए मोहम्मद,
अरे खुदा तो जलाने वाला है, लेकिन मुस्तफा के जो चाहने वाले हैं वो आपको बचाने के लिए मुस्तफा उसका चाहने वाले के लिए आग को बुझा देंगे। हाय तमाशा तो देखो। अरे नातिया कलम का जब तुम लोग कुछ करोगे ना तो हमें भी बुलाओगे, कितना बढ़िया बढ़िया नाते कलम आ रहे हैं। हम भी तो नातिया थे पहले, अभी तकरीर में आ गए, नातिया छोड़ दिया। फर्स्ट प्राइज कितना लेवल प्राइज लिया मैंने जी। अरे अभी बुढ़ा हो गए, गला मोटा हो गया। तमाशा तो देखो जहन्नम की आतिशी खुदा ने जलाया, बुझाए मोहम्मद खुदा ने जलाया, बुझाए मोहम्मद खुदा ने जलाया, बुझाए मोहम्मद। रुकिए रुकिए रुकिए, अभी होगा होगा। कयामत में शान, कयामतेर की शान देखबेन, कयामत तो हाय हाय नफ्सी नफ्सी करबे। अब मेरे मुस्तफा क्या करेंगे सुन लीजिए। कयामत में शान शफाअत को देखो, आदम से लेके ईसा तक नफ्सी नफ्सी। अरे मेरे नबी कयामत में शान शफाअत को देखो, अरे जिसे पकड़े खुदा ने छुड़ाए मोहम्मद। अल्लाह जिसे पकड़ेगा जहन्नम में डालो, लेकिन मुस्तफा के आके बोले छोड़ो मेरा उम्मत है। जिसे पकड़े खुदा ने छुड़ाए मोहम्मद, खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। नबी ने फरमाया मौला शान अली की, नबी ने फरमाया मौला शान अली की। बस एक ही सनद है अली और नबी की। अल्लाह को यानी कायनात बनाने के लिए एक जरूरत था मोहम्मद ना। अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत, उतना ही जरूरत है मोहम्मद को अली की। मौला अली के शाने बांग्ला पढ़बो, मौला अली के शाने बांग्ला पढ़ी मा বোনরা বুঝতে পারবে না। ये आली के सिक्का है जहां में जलता है। ये आली के नाम का सिक्का है। ये जो जितने बैठे हुए ना सब आली के नाम से बैठे ना, ये सब निर्भरयोग्य लोग आली मानने वाला। ये आली के नाम का सिक्का है जहां में जलता है। ये वो चिराग है जो आंधियों में जलता है। बनी उमैया बनी अब्बास यजीदियों कितना कोशिश किया अली का नाम को मिटाने के लिए, लेकिन ये वो चिराग है जो आंधी तूफान में भी हो ये चिराग जलता है। हम सूफी मस्त है, हम सूफी मस्त है, हमें निस्बत है अली से। हम सूफी मस्त है, हमें निस्बत है गौस पाक से। हम सूफी मस्त है, हमें निस्बत है वारिस पाक से। हम सूफी मस्त है, हमें निस्बत है ख्वाजा गरीब नवाज से। नजरों से पी रहा हूं ये इजाजत है अली से। नजरों से पी रहा हूं, जुबान से नहीं मुंह से नहीं, नजरों से, यानी ओली की सूरत दिख रहा हूं तो खुदा का दीदार हो रहा है।
वली की सूरत नजर से देख रहा हूं तो मुर्शिद ने नजर से शराबन तहूरा नजर की नजर में पिला रहा है। तो बांग्ला ना मनकाबात में आमार मा बोनদের জন্য কিন্তু হাদিস আর কোরআনের একটা লফজ বাইরে এদিক ওদিক লিখিনি, লেখা হয়নি। যদি কেউ ভুল ধরতে পারে তাকে 5 লাখ টাকার ইনাম। এটা আমি এই গরিবের লেখা গুনাহগারের। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সফিনা। নারায়ে তাকবীর। এই সফিনা, এই আওয়াজে সফিনা মানে জাহাজ চলবে। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আমি টানটা কি দিলাম, ডবল হবে। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, नाराए हैदरी। पाक पंजेतन की एक नारा नाराए हैदरी, नाराए हसन, बोलो लब्बैक हसन, नाराए हसन, नाराए हुसैन, लब्बैक हुसैन, नाराए हुसैन, नाराए वारिस पाक, लब्बैक वारिस पाक, नाराए गौस, बोलो या गौस, नाराए ख्वाजा, ये हजरत बैठे, नाराए ख्वाजा, अरे बोलो ना, लब्बैक या ख्वाजा, नाराए बैठे हो, नाराए ख्वाजा बोलो। अच्छा, उर्स मुबारक, हजरत जी এসে গেছেন, बस मौला আলী পাকের শান শুরু করে দিচ্ছি, এটা বলেই আমি শেষ করে নাকি ছেড়ে দেবো। জি, নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। নারায়ে, আওয়াজ সঙ্গে পড়বেন কিন্তু দম দেবেন। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। মৌলা আলীর গোলামিতে, মনোযোগ দেবেন, মৌলা আলীর গোলামিতে পেয়েছি মদিনা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। মৌলা আলীর গোলামিতে, মৌলা আলীর সিলসিলাতে পেয়েছি রব্বানা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। বাওয়াজে বলুন, বলো সুবহানাল্লাহ। কায়নাতের মৌলা আলী, কায়নাতের মৌলা আলী নবীজির ফরমান। মান কুনতু মৌলা ফাজালুল মৌলা। কায়নাতের মৌলা আলী নবীজির ফরমান। তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান। তাজদার বেলায়াত কে? ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন বাদি। নিঃসন্দেহে আলী আমার থেকে, আমি আলী থেকে, আমার পরে तमाम মুমিনদের ওয়ালি হলো আলী। जितना वली है सब बिलाद की ताजदार मेरे मौला अली। इसीलिए कायनातेर मौला अली नबीजीर फरमान। ताजदार बेलायाते रेखेছি গো
ईमान ताजदारे बेलायाते रेखेছি ईमान इल्मेर दरजाय आली আমি ইলমের শহর আলী দরজা ইলমের দরজা আলী নবী ইলমের মদিনা নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা মাওলা আলীর সিলসিলাতে গাওস খ্বাজার সিলসিলাতে পেয়েছি মদিনা নারায়ে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ঠিক আছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি মনোযোগ বাস কয়েক মাত্র ছন্দ থাকবে নি এর পরে দ্বন্দ্ব জি আসেন মৌলা আলীর বেলায়াত কে যারা মানতে চায় না কি দশা ঘটবে মৌলা আলীর বেলায়াত কে যারা মানতে চায় না জেনে নিও হাসর কালে দোজখ তাদের ঠিকানা জেনে নিও হাসর কালে দোজখ তাদের ঠিকানা আলীর প্রতি দুশমন যারা আলীর প্রতি দুশ্মন যারা তারাই হলো কমিনা আলীর প্রতি দুশ্মন যারা তারাই হলো দিন কানা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা আগলা বান্ধ মনোযোগ দেন মুত্তাকিদের ইমাম আলী আলী সম্পর্কে নিয়ে বলছেন মান্নাহু সাইয়্যিদুল মুরসালিন ওয়া ইমামুল মুত্তাকিনা ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন ইমাম তাবরানী মুস্তাদরাক আলা সাইয়্যিন ইবনুল মাগাজিলি বহু মুহাদ্দিসগণ কোট করেছেন মুত্তাকিদের ইমাম আলী নাতিক কোরআন সিফিন যুদ্ধে মাওলা আলী বলেছিলেন আমি হলাম নাতিক কোরআন মুস্তাদরাক আলা সাইয়্যিন মুত্তাকিদের ইমাম আলী নাতিক কোরআন এই মনোযোগ দেন মুত্তাকিদের যারা মুত্তাকি তাদের ইমাম আলী হ্যাঁ মুত্তাকিদের ইমাম আলী নাতিক কোরআন মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান তুমি যখনই আলীর দামান ধরবে তখন মুনাফিক তোমার পিছনে লেগে যাবে মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান আরে নবী হতে মাওলা আলী আলী তুই আমার থেকে আমি তোমার থেকে ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা রাওয়াহুল বুখারী নবী হতে মাওলা আলী আলী হতে মদিনা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা বাস আখেরি ছন্দ তারপরে আমার আরজু মাওলা আলীর দারে পাইব কোথায় কোথায় মাওলার দারে মাওলা আলীর দারে পাইবে নবী কমলিওয়ালা
मौला आलिर दारे पाइबे नबी कमली वाला हौजे कौसर पान कराबेन आमार आली मौला हौजे कौसर पान कराबेन आमार आली मौला आमार आली मौला आमार आली मौला सूरा कौसर पढ़े सूरा कौसर पढ़े पेছি ठिकाना नाराए हैदरीते आमी ছেড়েছি সাফিনা আখেরি বান্দ আমার রাজ্য ইমতিয়াজের কথা শুনে ইয়ালি ইয়া রাসূলুল্লাহ ইমতিয়াজের কথা শুনে নিয়োগ কানে হৃদয়ে কি আছে ব্যথা আমি বলতে পারবো নি তাও নিও জেনে হৃদয়ে কি আছে ব্যথা তাও নিও জেনে কেন আমি অতি মূঢ়মতি আমি অতি মূঢ়মতি কিছুই তো বুঝি না নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা মৌলা আলীর সিলসিলাতে মৌলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ওয়া আলিকা আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ।